সবাইকে স্বাগত জানাই শিক্ষালবিতে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সুবিদ্যার স্যারের যে ম্যাথের বই আছে সেটার সিম্পল ইন্টারেস্টের যে চ্যাপ্টারটা আছে সেই সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টার সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। একটা জিনিস বলতে পারি, আজকের এই ভিডিওটা যেটা তোমাদের সামনে আমি নিয়ে আসতে চলেছি সেটা হচ্ছে ইউটিউব কমিউনিটিতে এরকম কোনো ভিডিও তোমরা এর আগে পেয়েছো বলে মনে হয় না। কারণ দেখো, জেনারেলি সিম্পল ইন্টারেস্টের সমস্ত কোশ্চেন তোমরা যেখানেই যাবে না কেন সব কী করবে, ফর্মুলা বেসড করাবে, ঠিক আছে। কিন্তু আমি কি করব, ফর্মুলার বাইরে তোমাদের একটা ওভারঅল ধারণা তৈরি করে দেওয়ার চেষ্টা করব, যেটার মাধ্যমে সিম্পল ইন্টারেস্টের কোশ্চেনগুলো খুব সহজে করতে পারবে এবং পরবর্তীতে এই যে কনসেপ্ট সেটা তোমরা প্রফিট লস এবং কম্পাউন্ড ইন্টারেস্টের বা ডিসকাউন্টের সমস্ত কোশ্চেনে কাজে লাগাতে পারবে। তো তোমরা যারা WBPSC বা মিসলেনিয়াস বা CGL CHSL MTS-এর জন্য পড়ছো, সবার জন্য এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা কি বলছে, সেটা বলছে 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত। ঠিক আছে, তো দেখো এখানে কি হচ্ছে যে 2500 টাকার উপরে 4 বছরের সুদ হচ্ছে কত, 500 টাকা। তো 4 বছরের সুদ যদি 500 টাকা হয়, দেখো তো 1 বছরের সুদ কত হবে, 1 ইয়ারের জন্য কত হবে, 500 টাকা বাই 4, 500/4। তো 500/4 যদি করো কত হবে, 125 টাকা। তাহলে আমি একটা জিনিস বলতে পারি যে দেখো তো, যে 2500 টাকা যদি কারোর কাছে থাকে, 1 বছর পরে সে সরল সুদ হিসেবে কত পাবে, 1 ইয়ার পরে কত পাচ্ছে, 125 টাকা পাচ্ছে। তো দেখো 1 বছরে 2500 টাকার উপরে যদি 125 টাকা সুদ হয়, সেটা কত পার্সেন্ট হচ্ছে, দেখো তুমি যদি অপশানগুলো দেখো 5%, অর্থাৎ 2500 টাকার 5% যদি বার করো তাহলে কত হবে, 125। ঠিক আছে, এগুলো দেখো মুখে মুখে করা যায়। যদি মুখে মুখে না করতে চাও তাহলে কী করবে, কীভাবে করবে, 125/2500 ইন্টু কত করবে, 100। তো দেখো 25 দিয়ে কাটলে এটা কতবার কাটছে, 5 বার কাটছে, তার মানে কত হচ্ছে, 5%। এভাবেও তোমরা বার করে নিতে পারো। সবসময় চেষ্টা করবে সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন খুব সহজ হয় মুখে মুখে করে নেওয়ার। তাহলে অপশান কী হচ্ছে, অপশান সি এই কোশ্চেনের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, বার্ষিক কত হারে 15,000 টাকার 3 বছরের সুদ কত হচ্ছে, 5,400 টাকা। তো 15,000 টাকা আছে, 15,000 আছে, 3 বছরের সুদ কত হচ্ছে, 5,400 টাকা। তাহলে বলো তো 1 বছরের সুদ কত হবে, 1 বছরের সুদ হবে 5,400/3, তার মানে কত হচ্ছে দেখো, 1,800 টাকা। ঠিক আছে, এবার তোমরা আমাকে বলো যে কি হচ্ছে, দেখো 1 বছরের সুদ যদি 1,800 টাকা হয়, 15,000 টাকার উপরে 18% সুদ হচ্ছে, তার মানে কত পার্সেন্ট হচ্ছে, দেখো 10% করলে কত হচ্ছে, 1,500, আরও 300 হচ্ছে, তাহলে আরও 2%, তাই তো 15,000 টাকা আরও 2% হলে কত হচ্ছে, 300, তাহলে কত হচ্ছে, টোটাল 12%। ঠিক আছে, এটাকেও তোমরা আগের পদ্ধতিতে করতে পারো। কীভাবে 12% হচ্ছে, 1,800 টাকা হচ্ছে টোটাল ইন্টারেস্ট, ডিভাইডেড বাই কত, 15,000 ইন্টু কত করবে, 100। ঠিক আছে, দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কাটলো, একটা শূন্য কাটলো, 15 দিয়ে কাটলে 15 × 12 180, অর্থাৎ কত হচ্ছে, 12%। ঠিক আছে, সিম্পল একদম কোশ্চেন আছে, সিম্পল কোশ্চেন আছে, অপশান ডি অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলছে, বলছে বার্ষিক 5% হারে কত বছরে 1,100 টাকা সবৃদ্ধিমূল কত হচ্ছে, 1,320 টাকা। আচ্ছা, সবৃদ্ধিমূল মানে কি, তুমি যদি কিছু টাকা রেখে আসো 1 বছর পরে বা 2 বছর পরে সুদে আসলে তুমি যে টাকাটা পাবে সেটাকেই কী বলা হচ্ছে, সবৃদ্ধি মূল। ঠিক আছে, তো এখানে দেখো কি হচ্ছে, সবৃদ্ধি মূল তোমার কত হয়েছে, 1,320 টাকা, অর্থাৎ 1,100 টাকা রেখে আসলে তুমি কত পাচ্ছ, 1,320 টাকা পাচ্ছ, তাই তো। তাহলে ইন্টারেস্ট কত পেয়েছো বলো তো, ইন্টারেস্ট পেয়েছো কত, 220 টাকা। মানে 1,320 টাকা থেকে যদি 1,100 বাদ দাও তাহলে কত হবে, 220 টাকা। তাহলে 220 টাকা তুমি ইন্টারেস্ট পেয়েছো। ঠিক, আচ্ছা, তো দেখো তো এই যে 220 টাকাটা ইন্টারেস্ট পেয়েছো, সেটা এই 1,100 টাকার কত পার্সেন্টেজ, সেই 1,100 টাকার নিশ্চয়ই 20% হবে। দেখো 11 × 2 করলে কত হচ্ছে, 22, তো 20% হচ্ছে। ঠিক, 20% যেটা হলো, বলছে দেখো যে বার্ষিক 5% হারে যদি সুদ হয়, তার মানে কি 5% হারে সুদ কথার অর্থ কি, 1 বছরে তুমি পাবে 5%। ঠিক আছে, যদি 2 বছর চলে যাও, এটা গেলো ফার্স্ট ইয়ারে, যদি 2 বছর চলে যাও তাহলে কত হবে, 5% + 5% মানে কত, 10%। 3 বছরে গেলে কত হবে, 3 বছরে গেলে 15%। ঠিক আছে, আর 4 বছরে গেলে দেখো কত হচ্ছে, 15 + 5 অর্থাৎ 20%। তাহলে এখানে 20% বলেছে, এক বছরে যদি 5% করে হয় তাহলে টোটাল কত বছর লাগবে, 20%/5 মানে কত হচ্ছে, 4 ইয়ার। অর্থাৎ 4 বছর পরে কী হবে, 1,100 টাকা সবৃদ্ধি মূলে 5% হারে 1,320 টাকা হবে, অর্থাৎ অপশান ডি অ্যান্সার হবে। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। মানে বলছে 1 বছরে যদি 5% হয় তাহলে 20% হতে কত বছর সময় লাগবে, 20/5 মানে 4 বছর।
নেক্সট কোশ্চেন দেখো, বলছে বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে কত হচ্ছে 3080 টাকা হচ্ছে। ঠিক আছে, বার্ষিক 10% সরল সুদে 4 বছরে সুদে আসলে কত হচ্ছে 3080 টাকা। তো দেখো বার্ষিক যদি 10% সুদ হয় তাহলে 4 বছরে বলো তো টোটাল কত পার্সেন্টের সুদ হবে? এক বছরে যদি 10% করে হয় 4 বছরে কত হবে? 4 10 40%। ঠিক আছে, এখন দেখো যে প্রিন্সিপাল যেটা ছিল সেটা কত 100%, তাহলে 100%-এর সাথে আরও 40% অ্যাড হয়ে যাবে, তাহলেই আমি সুদ আসল পাবো। ঠিক আছে, মানে 4 বছর পরে। তাহলে টোটাল কত হচ্ছে আমার 100% ছিল প্লাস হচ্ছে 40%, তাহলে এই যে 140% এইটার মান কত হচ্ছে তোমার 3080। তো আমাকে বার করতে বলেছে কত আসল কত হবে। ঠিক আছে, কত টাকা এত পরিণত হচ্ছে, তাহলে আসল কত? আসল ছিল কত 100%, তাহলে 100%-এর মান কত হবে দেখো, বার করো। 3080 ডিভাইডেড বাই 140 ইন্টু কত হচ্ছে 100। ঠিক আছে, তো এটাকে সলভ করো। প্রথমে 0 0 কাটলো, 14 দিয়ে কাটি, 14 দিয়ে কাটলে কত হচ্ছে 14 2 28, থাকছে কত 2, 14 2 28, 220 ইন্টু 10 মানে হচ্ছে 2200। ঠিক আছে, অর্থাৎ কত হচ্ছে 2200 টাকা, অর্থাৎ বার্ষিক 10% হারে 2200 টাকা 4 বছরে সুদে আসলে কত হচ্ছে 3080 টাকা হচ্ছে। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, দেখো 5-এর দাগ কী বলছে। বলছে বার্ষিক কত হার সুদে 2 বছরের আসল ও সুদের অনুপাত কত হচ্ছে তোমার 25:4। তো এখন দেখো 2 বছরে আসল অর্থাৎ প্রিন্সিপাল আর ইন্টারেস্ট এর অনুপাত কত হচ্ছে 25:4। তো দেখো 2 বছরে যদি 25:4 হয় 2 বছরে, তাহলে বলো তো 1 বছরে কত হবে? 1 বছরে যদি আমি বার করতে চাই প্রিন্সিপাল আর ইন্টারেস্টের অনুপাত কত হবে? প্রিন্সিপাল তো কোনো চেঞ্জ হবে না, ইন্টারেস্ট কী হয়ে যাবে 2 বছরে যেটা হয়েছে 1 বছরে তার কী হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 1 বছরে কত হচ্ছে ইন্টারেস্ট কত হবে 2 হয়ে যাবে, 4-এর জায়গায় 2 হয়ে যাবে। ঠিক আছে, তো 4-এর জায়গায় যদি 2 হয়ে যায় রেট পার্সেন্টেজ কী করে বার করবো? দেখো ইন্টারেস্ট কত হচ্ছে 2, কত টাকার উপরে 25 টাকার উপরে, তাহলে 2/25 ইন্টু 100 করে দাও, তাহলে 2/25 ইন্টু 100 মানে কত হচ্ছে তোমার 25 দিয়ে কাটলে এটা 4 বার কাটবে, 4 2 8%, অর্থাৎ এখানে বার্ষিক সুদের হার কত হচ্ছে 8%। কারণ কি দেখো 2 বছরে যদি 4 টাকা ইন্টারেস্ট হয় 1 বছরে কত হবে তার অর্ধেক হয়ে যাবে, 2 টাকা ইন্টারেস্ট হচ্ছে কত টাকার উপরে আসলের উপরে, আসল কত 25, তাহলে 25-এর উপরে যদি 2 ইন্টারেস্ট হয় তাহলে কত পার্সেন্টেজ 2/25 ইন্টু 100 করে দেখলাম 8%, তো সুদের হার কত হচ্ছে 8%। আচ্ছা, এরপরে দেখো 6-এরটা কি বলছে, বলছে আসল ও বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত। ঠিক আছে, অর্থাৎ প্রিন্সিপালের সাথে কি হচ্ছে অ্যামাউন্ট মানে কি অ্যামাউন্টের মধ্যে প্রিন্সিপালও আছে প্লাস হচ্ছে ইন্টারেস্টও আছে। তো দেখো 20:21 হচ্ছে, 20:21 হচ্ছে, অর্থাৎ 20 টাকা কততে পরিণত হচ্ছে 21-এ পরিণত হচ্ছে। তাহলে 21-এ যদি পরিণত হয় এখানে ইন্টারেস্ট কত হচ্ছে, ইন্টারেস্ট হচ্ছে কত 1, কারণ 20-এর উপরে 1 যোগ হলে তবেই 21 হচ্ছে। তাহলে যদি বার্ষিক সুদের হার বার করতে হয় ইন্টারেস্ট পেয়েছি আমি কত 1, কততে 20-তে, তাহলে 1/20 ইন্টু 100 করো, তাহলে 1/20 ইন্টু 100 মানে কত হচ্ছে 5%, অর্থাৎ সুদের হার কত হলো 5%। আই থিঙ্ক এটাও বুঝতে পেরেছো তোমরা। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 6535 টাকার 10% হারে 6 বছরের সুদ কত। ঠিক আছে, তো দেখো 1 বছরে যদি 10% হয় 6 বছরে কত হবে 10 ইন্টু 6 মানে কত 60%, তাই তো, অর্থাৎ এই টাকার উপরে 60% সুদ আমাকে বার করতে হবে। তাহলে 6535 ইন্টু 60% বার করো, তো দেখো কত হবে 6535 ইন্টু 60% মানে কত হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু কত 3-এর 5, তো 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 1 5, থাকছে কত তোমার কত হচ্ছে 5 1 5, 1 15, 5 3 15, ঠিক আছে 0 7, 1307 ইন্টু কত হচ্ছে 1307 ইন্টু 3। ঠিক আছে, তো 1307 ইন্টু 3 মানে কত 3 13 3921, 3921 অ্যান্সার হবে, অর্থাৎ অপশান সি এই কোশ্চেনের অ্যান্সার। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে চলে যাই, দেখো 8 নম্বর কোশ্চেন কি বলছে। 8 নম্বর কোশ্চেন বলছে সীতা একটি ব্যাংকে কিছু টাকা 5.2% সরল সুদের হারে রাখলেন, যদি 2 বছর পর সীতা সরল সুদ বাবদ 840 টাকা পায়। তো তুমি দেখো 1 বছরের সুদ যদি 5.25% হয় তাহলে 2 বছরে কত হবে এটার দ্বিগুণ, তার মানে কত হচ্ছে 10.5%। ঠিক আছে, তো বলছে সীতা যদি সুদ বাবদ 840 টাকা পায়, তো সুদ বাবদ সে কত পাবে 10.5%, অর্থাৎ
10.5%-এর ফ্র্যাকশন মানে মান কত হচ্ছে এখানে 840 টাকা। তাহলে বলছে সীতা কত টাকা ব্যাংকে জমা রেখেছিল, অর্থাৎ 100%-এর মান বার করতে হবে। তাহলে 100% সমান কত টাকা বার করে ফেলো, কত হবে দেখো 840 ডিভাইডেড বাই 10.5টা মানে কি 21/2, তো 21/2টাকে উপরে উপরে লিখছি ইন্টু 100, তো 21 দিয়ে কাটলে কত হচ্ছে 4 মানে 40, 40 দিয়ে 80 ইন্টু 100, 80 ইন্টু 100 মানে কত 8000। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হবে অপশান এ অর্থাৎ 8000। ঠিক, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছে অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে 19,050 টাকা পেল। ঠিক আছে, সে কত টাকা বিনিয়োগ করেছিল। তো দেখো যদি বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে তাহলে টোটাল ইন্টারেস্ট কত পাবে। 1 বছরের জন্য 9% হলে 3 বছরের জন্য 27%। বলছে সুদে আসলে পেয়েছে, ঠিক আছে, কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে 19,050 টাকা পেয়েছে। দেখো প্রিন্সিপাল তো 100% ছিল, প্লাস হচ্ছে আরও 27% ইন্টারেস্ট পেয়েছে, তাহলে টোটাল কত পেয়েছে 127%। তো এই যে 127% এইটার মানই কত হবে তোমার 19050। তাহলে বলছে যে সে কত টাকা বিনিয়োগ করেছে, অর্থাৎ 100%-এর মান। প্রিন্সিপাল কত সেটা বার করতে হবে, বার করে ফেলো 19050 ডিভাইডেড বাই 127 ইন্টু কত হবে 100। ঠিক আছে, তো কাটাকুটি করো, 127 দিয়ে কাটলে 190, প্রথমে একবার কাটছে থাকছে কত 3, 127 থেকে যদি 190 থেকে 127 বাদ দিলে কত থাকছে 63, 635 হচ্ছে 635, দেখো তো 5 বার যাবে, হ্যাঁ 5 বার যাচ্ছে, 5 বার গেলে 635 হয়ে যাচ্ছে, তার মানে 150 ইন্টু কত হচ্ছে 100, 150 ইন্টু 100 মানে কত 15,000। ঠিক আছে, অর্থাৎ কী হচ্ছে অপশান সি এই কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ সে 15,000 টাকা বিনিয়োগ করেছিল। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো নেক্সট কোশ্চেন বলছে 1 টাকার 4 বছরের সুদ এত টাকা হলে 450 টাকার 2 বছরের সুদ কত হবে। তো দেখো 1 টাকায় 4 ইয়ারের সুদ কত হচ্ছে তোমার 0.4। ঠিক আছে, এত টাকা হচ্ছে। আচ্ছা দেখো তো 1 টাকায় 2 বছরের সুদ কত হবে। যদি 4 বছরে 0.4 হয় তাহলে 2 বছরে কী হয়ে যাবে, তার অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ কত হচ্ছে 0.2 হচ্ছে 1 টাকায়। তাহলে দেখো 1 টাকায় 2 বছর, অর্থাৎ 2 বছরে আমি এটাকে এইভাবে লিখতে পারি 2 বছরে 1 টাকার উপরে সুদ কত হচ্ছে 0.2 টাকা। বলছে 2 বছরে 450 টাকার উপরে সুদ হবে, তাহলে 450 টাকার উপরে কত সুদ হবে, 1 টাকায় যদি 0.2 হয় তাহলে 450-এর ক্ষেত্রে কত হবে 450 ইন্টু 0.2, তার মানে কত হচ্ছে 90। ঠিক আছে, অর্থাৎ কত হচ্ছে 90 টাকা কী হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ 2 বছরের যে সরল সুদ যেটা হবে সেটা কত হবে 90 টাকা হবে। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো আমি এখনও পর্যন্ত কিন্তু কোনো কোশ্চেনের ফর্মুলা সেভাবে ইউজ করিনি, দেখবে পুরো চ্যাপ্টার জুড়ে ফর্মুলার ইউজই করবো না, হয়তো 2 বা 3টে কোশ্চেনে ফর্মুলার ইউজ হবে, বাকি সব কোশ্চেন কিন্তু মুখে মুখেই করা যায়। ঠিক আছে, কনসেপ্ট মানে তোমার কনসেপ্টের উপরে বেস করে। তো ভিডিওটা তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন খুব ভালোভাবে দেখো, কারণ কি এখান থেকে প্রচুর কনসেপ্ট কিন্তু তোমরা শিখতে পারবে। পরের কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে, বলছে অনুরাগ 56,500 টাকা 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখলে 3 বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে। ঠিক আছে, তো দেখো এখানে 1 বছরের সুদের হার কত হচ্ছে 12%, আর 3 বছরে তাহলে কত হবে 3 12 36%। ঠিক আছে, তো দেখো 36%, আবার ওর প্রিন্সিপাল কত হবে 100%, তাহলে 100% বলে দিয়েছে যে অনুরাগের কাছে কত হচ্ছে 100% আছে, তো 100%-এর মান কত 56500। তো সুদে আসলে কত টাকা পাবে বলেছে, সুদ কত হচ্ছে 36%, আর আসল কত হচ্ছে 100%, তাহলে টোটাল কত হবে 136। তাহলে 136-এর মান কত হবে দেখো 56500 ডিভাইডেড বাই 100 ইন্টু কত হচ্ছে 136, দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কাটো। ঠিক আছে, তাহলে আলটিমেটলি তোমাকে বার করতে হবে কি 565 ইন্টু কত হচ্ছে 136। ঠিক আছে, তো গুণ করো 565 আর কত হচ্ছে 136, তো দেখো 5 6 30-এর শূন্য। ঠিক আছে, হাতে থাকছে কত 3, তারপরে 6 6 36, আর তোমার হচ্ছে 3 5 15, 36 আর 15 কত হচ্ছে 36 আর 15 51, 51 আর 3 54, 4 হাতে থাকছে কত 5। ঠিক আছে, এরপরে দেখো 5 6 30, 30 আর 5 5, 30 আর 5 35, 35 আর 3 6 18,
35 আর 15 হচ্ছে 50 আর 3 53, 53 আর 5 58, 8, ঠিক আছে, 58 8 হাতে থাকছে কত 5। আচ্ছা শেষে কথা হচ্ছে 840 কোন অপশানে আছে, একটাই অপশানে আছে, ঠিক আছে। এরপরে তোমরা পুরোটা ক্যালকুলেট করে নিতে পারো, ঠিক আছে। আমি যে গুণটা করলাম, ঠিক আছে, সেটা কি হচ্ছে এইভাবে, ঠিক আছে। তোমরা যারা এই ক্রস পদ্ধতি জানো তারা এটা করতে পারবে, কোরিলেট করতে পারবে। যারা জানো না তারা এই ভিডিওর কমেন্ট করে কমেন্ট বক্সে তোমরা জানাবে যে গুণটা বুঝতে পেরেছো কিনা। যদি না বুঝতে পারো আমি কোনো একটা শর্টকাট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, যেখানে এই সমস্ত ক্যালকুলেশনগুলো কীভাবে সহজে করতে হয় সেই রিলেটেড একটা ভিডিও আমি নিয়ে আসবো। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। বলছে কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে, ঠিক আছে। কত টাকার 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে, ঠিক আছে। তো দেখো একদিনে যদি 1 টাকা সুদ হয়, একদিনে সুদ হচ্ছে কত 1 টাকা, তাহলে বলো তো 365 দিনের যদি কথা বলি, 365 দিনে কত হবে, জাস্ট 365 গুণ হয়ে যাবে, অর্থাৎ কত হচ্ছে 365 টাকা কি হয়ে যাবে, 1 বছরের সুদ হবে, যেহেতু এখানে বার্ষিক 10% বলেছে। তো 365 টাকা যদি সুদ হয়, অর্থাৎ কী হচ্ছে 10%, কোনো একটা টাকা 10% সুদ হয়েছে, আবার সেটাই কত হচ্ছে 365, ঠিক। তাহলে কোনো টাকা 10% যদি 365 হয়, 100% কত হবে, তার 10 গুণ, অর্থাৎ কত হচ্ছে 3650। তাহলে এখানে কী ছিল, প্রিন্সিপালটা কত ছিল 3650। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, বলছে বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের কত হচ্ছে 9/25 হবে, অর্থাৎ সুদ কত হচ্ছে আসলের 9/25। তো 9/25 যদি আমরা দেখি, এইটা কি হচ্ছে প্রিন্সিপাল আর এটা কি হচ্ছে ইন্টারেস্ট, ঠিক। আচ্ছা তো সেটা যদি হয়, তো তোমরা দেখো, তোমরা যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা একবার একটুখানি দেখে নাও। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা আই ইকুয়াল টু কী হয়, পি ইন্টু আর ইন্টু টি বাই 100, এই ফর্মুলাতে কাজে লাগাতে পারো, ঠিক আছে। তো করো দেখো 9 ইকুয়াল টু কত হবে, ইন্টারেস্ট 9 ইকুয়াল টু প্রিন্সিপাল কত 25, ঠিক আছে। 6 বছর, টাইম হচ্ছে 6, আর এর মান জানো না, আর এর মান লেটস সে এক্স, টাইম কত হচ্ছে 6, তো পি আর টি বাই 100 হলো, ঠিক আছে। তো দেখো 25 দিয়ে কাটলে এটা কতবার কাটবে, 4 বার কাটবে। আচ্ছা যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে এটা কত হচ্ছে 2, 3 দিয়ে কাটলে এটা 3, 2 দিয়ে কাটলে এটা 2, তাহলে এক্স সমান কত হচ্ছে 3 2 6%, অর্থাৎ কত হচ্ছে বার্ষিক যে সুদের হার হবে সেটা কত হবে তোমার 6% হবে। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো কিছু কিছু কোশ্চেনে তোমাদেরকে ফর্মুলা কাজে লাগাতে হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম কোশ্চেন ফর্মুলা ছাড়াই হবে, কিন্তু দু একটা কোশ্চেন আসবে যেগুলোকে তোমাদেরকে ফর্মুলাতেই করতে হবে। তো এই কোশ্চেনটা যেমন ফর্মুলাতে করাটা ইজি হবে, ঠিক আছে। সেটা তোমাদেরকে কোশ্চেন দেখে বুঝতে হবে যে কোন কোশ্চেনে তোমরা ফর্মুলা ইউজ করবে, ফর্মুলা ইউজ করে করবে। তো দেখো পরের কোশ্চেন দেখো, একই রকমের কোশ্চেন বলছে কত বছরে 10% হার সুদে আসল ও সুদের অনুপাত 10:3 হবে, ঠিক আছে। তো আই ইকুয়াল টু পি আর টি বাই 100 এর ফর্মুলা কাজে লাগাও, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। ইন্টারেস্ট কত হচ্ছে 3, সুদ কত হচ্ছে 3, কত টাকার উপরে 10 টাকার উপরে, রেট পার্সেন্টেজ 10, টাইম ধরে নাও এক্স ডিভাইডেড বাই 100, ঠিক আছে। তাহলে কত হলো দেখো 100 100 কেটে যাবে, এক্স ইকুয়াল টু কত হচ্ছে 3, ঠিক আছে। অর্থাৎ কত হচ্ছে 3 বছর, অর্থাৎ অপশান এ অ্যান্সার হবে, ঠিক। নেক্সট কোশ্চেন দেখো 15 দাগ, বলছে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 সুদ হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে ওই আই ইকুয়াল টু পি আর টি বাই 100 এর ফর্মুলা কাজে লাগাবো। তো এখানে ইন্টারেস্ট কত হচ্ছে 1, তাহলে 1 ইকুয়াল টু 9 ইন্টু, দেখো এখানে সময় আর বার্ষিক সুদের হার সমান হচ্ছে, দুটোকেই এক্স ধরে নাও, তাহলে এক্স ইন্টু এক্স বাই কত হচ্ছে তোমার 100, তাহলে 100/9, এইটা সমানই কী হচ্ছে দেখো তো এক্স স্কোয়ার হচ্ছে, তাহলে এখান থেকে বার করো এক্স ইকুয়াল টু কত হবে 10/3, অর্থাৎ কত হচ্ছে 10/3, 10/3 মানে কোনটা হচ্ছে তোমার 3 3 9 রেখে 10/3, অপশান বি অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। 15 দাগ বুঝতে পেরেছো আই থিঙ্ক। দেখো খুব সহজ কোশ্চেন আছে, ঠিক আছে, এগুলো নিয়ে খুব বেশি ক্যালকুলেশন করার মতো কিছু নেই। নেক্সট কোশ্চেন দেখো 16 দাগ, দেখো কি বলছে। বলছে বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 2500 টাকা সরল সুদ যদি 400 টাকা হয় তবে সুদের হার কত, ঠিক আছে। সুদ কত হচ্ছে 400 টাকা, আই ইকুয়াল টু পি আর টি বাই 100, পি এর মান কত হচ্ছে 2500, সুদের হার ও সময় সমান, দুটোকে এক্স ধরো, এক্স ইন্টু এক্স ডিভাইডেড বাই 100, দুটো শূন্য কাটবে, 25 দিয়ে কাটলে কতবার কাটবে দেখো, 25 দিয়ে কাটলে 16 বার কাটছে, 25 ইন্টু 8 করলে হচ্ছে 200, 25 ইন্টু 16 করলে 400, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 16,
এক্স সমান কত হবে 4, অর্থাৎ কত হচ্ছে রেট পার্সেন্টেজ কত হচ্ছে 4%, ঠিক আছে। এবার সময় বললেও সময় কত হবে 4, অর্থাৎ 4 বছর, ঠিক। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বলছে বার্ষিক সুদের হার ও সময় সমান হলে কত বছরে 225 টাকা সুদ কত হচ্ছে 16 টাকা। সেম ফর্মুলাতে হবে, আই ইকুয়াল টু PRT/100, 225 সময় আর সুদের হার কী হচ্ছে সমান, দুটোকে এক্স ধরে নাও, তাহলে এক্স ইন্টু এক্স ডিভাইডেড বাই 100, ঠিক আছে। দেখো 25 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 4 বার, 25 দিয়ে কাটলে এটা 9 বার, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার সমান কত হচ্ছে দেখো 4/16 64/9, তো এক্স সমান কত হবে, যদি বর্গমূল করে দাও কত হচ্ছে 8/3, 8/3 মানে কত, 3 2 6, 6 2 6 2 8, হ্যাঁ এটা হচ্ছে অপশান এ। তাহলে এক্স এর মান কত হচ্ছে 8/3, ঠিক আছে। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, বলছে কোনো আসল 25 বছরে সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত। একটা জিনিস ভালো করে দেখো, যদি সুদে আসলে 3 গুণ হয় কয়েক বছর পরে, তার মানে কি দাঁড়াচ্ছে, প্রিন্সিপাল প্লাস হচ্ছে ইন্টারেস্ট, এই দুটো মিলিয়ে কত হচ্ছে 3 গুণ হচ্ছে, ঠিক আছে, 3 টাইমস, যেমন প্রিন্সিপালের 3 গুণ হচ্ছে। তো একটা জিনিস দেখো, প্রিন্সিপালের 3 গুণ মানে কি 3p হচ্ছে, তাই তো 3p। তো এর মধ্যে কি হচ্ছে, আসল তো আছে, আসল একটা p আছে, বাকি যে দুটো থাকবে সেটাই হচ্ছে ইন্টারেস্ট। তাহলে আই ইকুয়াল টু কত হচ্ছে 2p হচ্ছে, অর্থাৎ কি হচ্ছে ইন্টারেস্ট যেটা হচ্ছে সেটা কি হচ্ছে আসলের 200% হচ্ছে, তাই তো। আসলে যদি 200% হয় তবেই কি হবে 2p ইন্টারেস্ট হবে, অর্থাৎ কি হচ্ছে 3 গুণ হচ্ছে, প্রিন্সিপালের সাথে আরও 2p মিলিয়ে 3 গুণ তৈরি করছে। তাহলে 3 গুণ যদি হয় সেখানে ইন্টারেস্ট কত হচ্ছে 200। তাহলে দেখো তো সেটা 3 গুণ যেটা হচ্ছে সেটা কত বছরে হয়েছে 25 বছরে হয়েছে। তাহলে 25 বছরে যদি 200% হয়, এক বছরে কত হবে 200/25, তাহলে 200/25 মানে কত হচ্ছে তোমার দেখো 8%। আই থিঙ্ক এটা বুঝতে পেরেছো। আর না হলে তোমাদের আই ইকুয়াল টু PRT/100 এর ফর্মুলাতে কাজে লাগিয়ে কোশ্চেনটাকে করতে হবে, ঠিক। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, 19 দাগ, বলছে বার্ষিক 25% সরল সুদে কত বছরে কোনো টাকা সুদে মূলে 4 গুণ হবে। তো সুদে মূলে 4 গুণ মানে কি, প্রিন্সিপালের 4 গুণ হচ্ছে, তো সুদে মূলের মধ্যে কি আছে, প্রিন্সিপাল তো আছেই, প্লাস হচ্ছে 3p আছে। তো এই 3p মানে কি, প্রিন্সিপালের কত হচ্ছে 300%, তাহলে কি হচ্ছে কত বছরে 300% হয়েছে। তো এক বছরে যদি 25% হয়, তাহলে 300% হতে কত সময় লাগবে, 300% ডিভাইডেড বাই 25% ইকুয়াল টু কত হবে দেখো 12, অর্থাৎ কি হচ্ছে 12 বছরে কি হবে তোমার এটা 4 গুণ হবে সুদে মূলে, ঠিক আছে, অর্থাৎ অপশান ডি অ্যান্সার। বোঝা গেছে। নেক্সট কোশ্চেন দেখো, 20 দাগ কী বলছে, বলছে একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, ঠিক আছে, কত বছরে সেটা 5 গুণ হবে। তো 4 বছরে যদি দ্বিগুণ হয়, দ্বিগুণ মানে কি প্রিন্সিপালের উপরে 100% ইন্টারেস্ট হয়েছে, তো 4 বছরে কী হচ্ছে তোমার ইন্টারেস্ট কত হচ্ছে 100%। 4 বছরে যদি ইন্টারেস্ট 100% হয়, 1 ইয়ারে কত হবে বলো তো 100/4, 100/4% মানে কত হচ্ছে 25%, অর্থাৎ এক বছরের ইন্টারেস্ট কত হচ্ছে 25%। তাহলে এক বছরের ইন্টারেস্ট যদি 25% হয়, এখন কি বলছে যে কত বছরে সেটা 5 গুণ হবে। তো 5 গুণ হতে গেলে ইন্টারেস্ট কত হতে হবে 400% হতে হবে, রাইট। তো 400% যদি হতে হয় কত বছর টাইম লাগবে, দেখো এক বছরের ইন্টারেস্ট কত হচ্ছে 25%, তাহলে 400% হতে কত সময় লাগবে 400/25, 400/25 মানে কত 16 বছর, অর্থাৎ কী হচ্ছে 16 বছরে গিয়ে কী হবে তোমার যে যে টাকাটা আছে সেটা 5 গুণ হয়ে যাবে, ঠিক। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। আদারওয়াইজ তোমাদেরকে আই ইকুয়াল টু PRT/100 এর ফর্মুলাতে করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে কোনো মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, তাহলে 7 বছরের দ্বিগুণ হচ্ছে মানে কি প্রিন্সিপালের দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ প্রিন্সিপাল যদি p হয় ইন্টারেস্ট কত হয়ে যাবে p হয়ে যাবে, অর্থাৎ কি 100% ইন্টারেস্ট হচ্ছে। তাহলে 7 বছরে ইন্টারেস্ট হচ্ছে কত 100%, ঠিক আছে। আচ্ছা, বলছে কত বছরে সেটা 7 গুণ হবে, 7 গুণ হতে গেলে ইন্টারেস্ট কত হতে হবে 600%। তো দেখো 100% থেকে যদি 600%-এ আসো কত গুণ হচ্ছে 6 গুণ হচ্ছে, তাহলে টাইমও কি হয়ে যাবে 6 গুণ হয়ে যাবে। তাহলে এটাকে 6 গুণ করে দাও, 6 সাথে কত হচ্ছে 42 বছর, অর্থাৎ 7 গুণ হতে গেলে কত টাইম লাগবে 42 বছর টাইম লাগবে, অর্থাৎ অপশান ডি অ্যান্সার হবে, ঠিক। নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি মূলধন 7 বছরে 3 গুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে। তাহলে 7 বছরে 3 গুণ হচ্ছে মানে কি, দেখো 3 গুণ হচ্ছে মানে কি প্রিন্সিপাল আছে 100,
মানে 1, তারপরে বাকি যে দুটো থাকছে সেটা কি হচ্ছে তোমার ইন্টারেস্ট হচ্ছে, অর্থাৎ কি 7 বছরে কত হচ্ছে 200%। ঠিক আছে, এখন বলেছে 5 গুণ হতে হবে। 5 গুণ হতে গেলে কী হতে হবে, 1 গুণ যেটা আছে সেটা কি প্রিন্সিপাল, বাকি যেটা 4 গুণ থাকবে, তাহলে 4 গুণ মানে কত পার্সেন্টেজ, 400%। তাহলে 200% হতে যদি 7 বছর লাগে, 400% হতে কত বছর সময় লাগবে, তার দ্বিগুণ, অর্থাৎ কত হচ্ছে 14 বছর। অর্থাৎ কী হচ্ছে 14 বছরে কী হচ্ছে, এটা 5 গুণ হবে। আই থিঙ্ক এটা বুঝতে পেরেছো, খুব সহজ কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে 6,000 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 10% হারে 2 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 4% হারে 10 বছরের সুদ সমান হয়। অর্থাৎ দেখো দুটো পার্ট করছি আমি, ধর একটা এ আর একটা বি। তো দেখো এ টাকার 10% হারে 2 বছরের সুদ, তাহলে যদি এ টাকার 10% হারে 2 বছরের সুদ হয়, তাহলে টোটাল কত পার্সেন্ট সুদ হবে বলো তো, 20% সুদ হচ্ছে। তাহলে এ টাকার 20% সুদ হচ্ছে। আবার বলছে দ্বিতীয় অংশের অর্থাৎ বি এর 4% হারে 10 বছরের সুদ সমান হচ্ছে। তাহলে বি এর 4% হারে 10 বছরের সুদ কত হবে, বি এর 40%। তো এই দুটো কি বলছে, সমান হচ্ছে। তো দেখো পার্সেন্টেজ দিয়ে পার্সেন্টেজ কাটো, 20 দিয়ে কাটলে এটা 1 হচ্ছে, 20 দিয়ে কাটলে এটা 2 হচ্ছে। তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে তোমার 2b। তাহলে এ বাই বি সমান কত হলো দেখো তো, 2/1। অর্থাৎ এ ইস টু বি যদি আমি করি তাহলে কত হচ্ছে 2:1 হচ্ছে। অর্থাৎ এ এর মান যদি 2 হয়, বি এর মান কত হচ্ছে 1। তাহলে টোটাল দেখো যে দুটো টাকা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, দুটো ভাগে ভাগ করা হয়েছিল। আবার দেখতে পাচ্ছি এখানে এ আর বি এর মধ্যে অনুপাত কত 2:3। তাহলে টোটাল কত হচ্ছে 2 আর 1 3 হচ্ছে। তো এই যে 3 যেটা হচ্ছে, 3-এর মান কত হচ্ছে 6,000 টাকা। তো তোমাকে বার করতে বলেছে যে অংশ দুটি কত। তাহলে দেখো 2 এর মান কত হবে, 3 এর মান যদি 6,000 হয়, অর্থাৎ কি হচ্ছে 2000 গুণ। তাহলে 2 এর মান কত হবে 4,000, আর 1 এর মান কত হবে 2000, অর্থাৎ কী হচ্ছে 4,000 2000 অপশান অ্যান্সার। তাহলে অপশান এ কী হলো, অ্যান্সার হলো এক্ষেত্রে। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলছে, বলছে এক ব্যক্তি 3,000 টাকা তার 10 ও 14 বছর বয়সের 2 পুত্রের নামে এমনভাবে ভাগ করে রাখলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। তো সুদের হার যদি 10% হয়, তাহলে বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন সেটা বার করতে হবে। তো দেখো 30,000 টাকা ভাগ করেছে, যে ছেলের বয়স 10 বছর, সে 18 বছর হতে গেলে টোটাল কত টাকা মানে টোটাল কত পার্সেন্ট, মানে টোটাল কত টাইম লাগছে, 8 বছর। ঠিক আছে, আবার সুদের হার বলে দিয়েছে কত 10%। তাহলে 8 বছর যদি হয়, 1 বছরে 10% হলে 8 বছরে কত হচ্ছে 80%। তাহলে আমি ধরে নিচ্ছি তাকে এ টাকা দিয়েছিল, তাহলে এ টাকার সে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছে, 80% ইন্টারেস্ট পাচ্ছে। আর যে বড় ছেলে ছিল যার বয়স 14 বছর, তার 18 বছর হতে গেলে কত বছর লাগছে, 4 বছর লাগছে। তাহলে 4 বছরে সে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে, 1 বছরে যদি 10 হয়, তাহলে 4 বছরে কত হবে 40%। তাহলে আমি তাকে ধরে নিচ্ছি বি টাকা দিয়েছিল, তাহলে বি টাকার 40% সে পেয়েছে। ঠিক আছে, এখন তারা কি বলছে, দুটো সুদ সমান হবে, কারণ কি সমান সুদ পাবে। তাহলে দুটোর মান সমান হলো। দেখো পার্সেন্টেজ দিয়ে পার্সেন্টেজ কাটবে, 40 দিয়ে কাটলে এটা দুবার কাটবে। তাহলে এখান থেকে পেলাম 2a ইকুয়াল টু কত হচ্ছে বি। তাহলে এ বাই বি সমান কত হচ্ছে দেখো তো 1:2 হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ বি মানে কত, বড় ছেলেটা, বড় ছেলেকে যে অ্যামাউন্ট দিয়েছিল তাকে কত দিয়েছিল 2। তাহলে টোটাল কত হচ্ছে 2 আর 1 3, 3-এর মান কত হচ্ছে 30,000। তাহলে বড় ছেলেকে কত দিয়েছিল 2, তাহলে 2 এর মান কত হবে দেখো এখান থেকে, 2 এর মান কত হবে 20,000। আই থিঙ্ক বুঝতে পেরেছো। তাহলে কি হচ্ছে অপশান বি অ্যান্সার হলো। ঠিক, ঠিক আছে, বড় ছেলে মানে হচ্ছে হ্যাঁ 14 বছর বয়সে যে ছেলেটা, হ্যাঁ ঠিক। তাহলে সে কত পাচ্ছে 20,000 পাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা তো ভুল করলাম নাকি, দাঁড়াও 1 মিনিট। 10 বছর যে ছিল সে এ টাকা পাচ্ছিল, তাহলে 80% ইন্টারেস্ট পাবে, হ্যাঁ ঠিক আছে। দেখো 25-এরটা দেখো, 25-এরটা কী বলছে, এক ব্যক্তি 13,000 টাকা 3টি ব্যাংকে এমনভাবে ভাগ করে রাখলেন যে প্রথম অংশের 5% হারে 4 বছরের সুদ, দ্বিতীয় অংশের 6% হারে 5 বছরের সুদ এবং তৃতীয় অংশের 8% হারে 5 বছরের সুদ কী হচ্ছে সমান হচ্ছে। তো আমি ধরে নিচ্ছি যে 13,000 টাকা 3টে পার্টে ভাগ করা হয়েছে, এ বি আর সি এই পার্টে। তো প্রথম পার্টটা হচ্ছে এ, ঠিক আছে, বলছে প্রথম অংশের 5% হারে 4 বছরের সুদ। তাহলে দেখো যদি 1 বছরে 5% হয়, তাহলে 4 বছরে কত হবে 20%, 4 5 20%।
এইটা কার সাথে সমান হবে? দ্বিতীয় অংশ অর্থাৎ বি, তার 6% হারে 5 বছরের সুদ। তাহলে 5 বছরে যদি 6% করে হয় 5 কত হবে? 30%। এইটা ইকুয়াল টু তৃতীয় অংশ অর্থাৎ সি, তার 8% হারে 5 বছরের। তাহলে 1 বছরে যদি 8% হয় 5 বছরে কত হবে? 50টা 40%। এইগুলো কি হচ্ছে তোমার সমান হচ্ছে। তো দেখো সবার আগে পার্সেন্টেজ কাটো, 0 0 কাটো। তাহলে আলটিমেটলি আমি কত পেলাম? 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু কত হচ্ছে? 4c। তো দেখো একটা লিনিয়ার আমরা একটা ইকুয়েশন পেয়েছি। তো এখান থেকে a:b:c আমরা কি করে বার করব? a:b:c বার করার জন্য কি করব? এই যে a এর আগে যেটা আছে অর্থাৎ 2, b এর আগে যেটা আছে 3, আর c এর আগে যেটা আছে অর্থাৎ 4। তো 2, 3 আর 4-এর লসাগু দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দেবো। তো 2, 3 আর 4-এর লসাগু কত হচ্ছে দেখো? 2, 3, 4-এর লসাগু হচ্ছে 12। তাহলে 12 দিয়ে যদি ভাগ করে তাহলে কত হচ্ছে দেখো? 2a/12 মানে কত? a/6। আর 3b/12 মানে কত? b/4। 4c/12 মানে কত? 4 দিয়ে 12 কাটলে 3 বার, অর্থাৎ c/3। অর্থাৎ a এর মান কত হচ্ছে? 6, b এর মান 4, c এর মান 3। তো এখান থেকে a:b:c সমান কত? a:b:c সমান কত হচ্ছে দেখো? 6:4:3। দেখো টোটাল কত হচ্ছে? 6 আর 4 10 আর 3 13। তাহলে টোটাল কত হলো? 13। এই 13-র মানই বলে দিয়েছে কত? 13,000। ঠিক। তো বার করতে বলেছে যে প্রথম অংশ কত টাকা? প্রথম অংশ বলতে 6, তাহলে 6-এর মান কত হবে? 13-র মান যদি 13,000 হয়, 6-এর মান কত হবে? 6,000। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 5,400 টাকা এমন দুটি অংশে বিভক্ত করো যাতে প্রথম অংশের 8% হারে 5 বছরের সুদ আসল এবং দ্বিতীয় অংশের 5% হারে 6 বছরের সুদ আসল সমান হবে। এতক্ষণ যেটা আমরা করছিলাম সেটা সুদ সমান হচ্ছিল, আর এক্ষেত্রে কী হবে? সুদ আসল সমান হবে। অর্থাৎ সুদের সাথে যদি আমি আসলটাও অ্যাড করে দিই, তো আসল হচ্ছে 100% প্লাস হচ্ছে সুদ, এই দুটো সমান হচ্ছে। তো দেখো এখানেও দুটো পার্টে ভাগ করো, এ আর বি, দুটো পার্টে ভাগ করো। তো দেখো প্রথম অংশের 8% হারে 5 বছরের সুদ আসল। তাহলে দেখো 8% হারে যদি 5 বছর হয় তাহলে সেখানে কত হলো? 5 40%। আর প্রিন্সিপাল কত ছিল? 100%। তাহলে আমি এটা বলতে পারি যে এর 100 + 40 অর্থাৎ কত হচ্ছে? টোটাল 140%। এইটা কার সাথে সমান হবে? বি এর 100% তো আছে, সাথে আরও কী হচ্ছে? 5% হারে 6 বছরের সুদ। তাহলে 5% হারে যদি 6 বছরের সুদ হয় তারপরে তোমার কত হচ্ছে? তোমার 30, অর্থাৎ 30 প্লাস হচ্ছে 100 অর্থাৎ 130%। এই দুটো কী হবে? সমান হবে। ঠিক, পার্সেন্টেজ দিয়ে পার্সেন্টেজ কাটলো, 0 দিয়ে 0 কাটলো, অর্থাৎ 14a ইকুয়াল টু কত হচ্ছে তোমার? 13b। তো এখান থেকে দেখো a/b সমান কত হচ্ছে? a/b সমান কত হচ্ছে? 13/14, অর্থাৎ a এর মান 13, b এর মান কত হচ্ছে? 14। তো টোটাল কত হচ্ছে? 13 আর 14 27, অর্থাৎ কী হচ্ছে? এটাই তাদের মানে মূলধন ছিল। তাহলে এই যে 27 যেটা ছিল, যেটা প্রিন্সিপাল ছিল, এই 27-এর মান কত হচ্ছে? 5,400। তো 27-এর মান যদি 5,400 হয়, তোমাকে বার করতে হবে কি? কার মান? অংশ দুটি কত? তাহলে অংশ দুটি বলতে 13 আর 14। 27-এর মান যদি 5,400 হয়, অর্থাৎ কত হচ্ছে? একের মান কত হচ্ছে দেখো? 27 2 54, 200। একের মান যদি 200 হয়, 13-এর মান কত হবে? 13 2 26, 2600। আর একটা হচ্ছে 14 2 28, অর্থাৎ কত হচ্ছে? 2800। ঠিক আছে, অর্থাৎ 2600 আর 2800 কী হচ্ছে? অ্যান্সার 2600 আর 2800, অর্থাৎ অপশান সি অ্যান্সার হবে এক্ষেত্রে। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো, বলছে এক ব্যক্তি 82,000 টাকা তার 10 বছর ও 14 বছর বয়সী দুই পুত্রের নামে এমনভাবে রাখলেন যে 20 বছর বয়স হলে তারা সুদে আসলে সমান টাকা পাবে। ব্যাংকে সুদের হার 8% হলে বড় ছেলের নামে কত টাকা রেখেছিলেন? দেখো সেম কোশ্চেন আগে করেছি। আচ্ছা, তাহলে দেখো এক্ষেত্রে কী হচ্ছে? সুদে আসলে সমান হচ্ছে। আগেরটা কী ছিল? শুধু সুদ সমান হচ্ছিল। তো যার বয়স 10 বছর সে 20 বছর হতে গেলে কত বছর লাগবে? 10 বছর লাগবে। ঠিক, তাহলে 10 বছর যদি লাগে, 1 বছরের সুদের হার কত হচ্ছে? 8%। তাহলে 10 বছরে কত হবে? 80%। আর প্রিন্সিপাল কত ছিল? 100%। তাহলে আমি যদি ধরি সে তার প্রথম পুত্র যার বয়স 10 বছর, তার জন্য এ টাকা রেখেছিল, তাহলে সে সুদে আসলে 10 বছরে কত হবে? 180% পাবে এ টাকার। এইটা কার সাথে সমান হবে? পরবর্তী যে ছেলে আছে, অর্থাৎ সেকেন্ড যে বয় যেটা আছে, পুত্র যেটা আছে, সে যদি বি টাকা পায়, তার বয়স কত? 14 বছর। তাহলে 20 বছর হতে গেলে কত বছর লাগবে? 6 বছর লাগবে। তাহলে 6 8টা কত হচ্ছে? 48%। প্রিন্সিপাল 100% ছিল, প্লাস হচ্ছে ইন্টারেস্ট কত হচ্ছে? 48%। তাহলে টোটাল কত হচ্ছে? 148%। তো পার্সেন্টেজ দিয়ে পার্সেন্টেজ কাটলো। ঠিক আছে, এরপরে দেখো তোমার 4 দিয়ে কাটবে। তো 4 দিয়ে কাটলে এটা কত হচ্ছে? 45। 4 দিয়ে কাটলে এটা কত হচ্ছে? তোমার 4 3 12, থাকছে কত? 2 28, 4 7 28, অর্থাৎ 45a ইকুয়াল টু কত হচ্ছে? 37b, অর্থাৎ a/b
বি সমান কত হচ্ছে 37 ডিভাইডেড বাই 45। এখন দেখো বলেছে যে বড় ছেলে, তো বড় ছেলে বলতে কোনটা, যার বয়স 14 বছর ছিল, তাহলে 14 বছর ছিল তাকে কত টাকা দিচ্ছিল, বি টাকা। তো দেখো বি এর মান কত হচ্ছে 45। আবার দেখো এখানে টোটাল দুজন মিলে কত পাচ্ছে, 37 প্লাস 45 মানে কত, 82। 82 এর মান কত হচ্ছে 82,000। তাহলে বলছে বি অর্থাৎ বড় ছেলে কত পেয়েছে 45, তো 45-এর মান কত হবে 45,000, অর্থাৎ অপশান বি এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক, নেক্সট কোশ্চেনে চলে যাব। 28-এর দাগ দেখো, বলছে সুদের হার 5% বৃদ্ধি পেলে 1,000 টাকার কত বছরের সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো দেখো আসল কত হচ্ছে 1,000 টাকা, সরল সুদ কত বৃদ্ধি পেয়েছে 80 টাকা, তো এইটা বলো তো কত পার্সেন্ট হচ্ছে, এইটা হচ্ছে তোমার 8%। ঠিক আছে, তো বলছে এক বছরে যদি সুদের হার মানে সুদের হার যদি 5% বৃদ্ধি পায়, ঠিক আছে, তাহলে এক বছরে সেটা হচ্ছে 5%, তাহলে 8% বৃদ্ধি হতে কত সময় লাগবে সেটা বার করো, কত হবে 8/5, তাই তো। তার মানে কী বললাম দেখো, যে সুদের হার 5% বৃদ্ধি পেলে কি হচ্ছে 1,000 টাকার কত বছরের সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে। তো আমি দেখলাম যে 1,000 টাকার উপরে যদি 80 টাকা বৃদ্ধি পায় সেটা অ্যাকচুয়ালি কত পার্সেন্ট হচ্ছে, 8% হচ্ছে। আবার এক বছর হচ্ছে 5%, তাহলে 5% যদি এক বছর হয় 8% হতে কত সময় লাগবে, 8%/5%, 8%/5%, অর্থাৎ কত হচ্ছে 1 কত হবে 3/5, 5×5 = 8/5, ঠিক এটা হবে 1 3/5, অর্থাৎ অপশান এ অ্যান্সার হবে। আই থিঙ্ক এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে চলে যাই, বলছে সুদের হার 2% বাড়লে কত টাকার 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে 10 বছরে যদি 100 টাকা পাওয়া যায়, 100 রুপিস পাওয়া যাচ্ছে কত 10 বছরে। ঠিক আছে, তাহলে দেখো তো এক বছরে কত পাওয়া যাবে, এক বছরে পাওয়া যাচ্ছে 10 টাকা। ঠিক তো, সুদের হার কত বেড়েছে 2%, অর্থাৎ কি হচ্ছে 2% যদি মানে বাড়ে তাহলে অ্যাকচুয়ালি কত বাড়ছে 10 টাকা বাড়ছে, অর্থাৎ কী হচ্ছে 2%-এর মান কত হচ্ছে 10 টাকা, তাহলে 100%-এর মান কত হবে 50 গুণ, তাহলে 50 × 10 মানে 500। ঠিক আছে, অর্থাৎ কত হচ্ছে আসল কত টাকা ছিল 500 টাকা। ঠিক, আই থিঙ্ক বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, বলছে সুদের হার 2% বাড়লে 6,000 টাকা 3 বছরে কত টাকা বেশি সুদ পাওয়া যাবে। দেখো যদি 2% বাড়ে, এক বছরে পাওয়া যাচ্ছে 2%, তাহলে 3 বছরে কত পাওয়া যাবে 6% পাওয়া যাবে, তাহলে 6,000 টাকার 6% বার করতে হবে, দুটো শূন্য কাটলো, কত হবে 360 টাকা। তাহলে কত হচ্ছে কত টাকা বেশি সুদ পাওয়া যাচ্ছে 360 টাকা বেশি সুদ পাওয়া যাচ্ছে। ঠিক, নেক্সট কোশ্চেন দেখো, বলছে এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা ও 20,000 টাকা আলাদাভাবে জমা রেখে দেখলেন সুদের পার্থক্য কত হচ্ছে 5,000 টাকা, তাহলে সুদের হার কত। ঠিক আছে, আচ্ছা তো 10 বছরের জন্য কত পাচ্ছে, 10 বছরের জন্য পাচ্ছে 10 ইয়ারের জন্য পাচ্ছে 5,000 টাকা, তাহলে এক বছরের জন্য কত পাবে 500 টাকা বেশি পাচ্ছে। ঠিক আছে, আবার দেখো এক বছরে এদের মধ্যে মানে কি হচ্ছে এক বছরে সুদের পার্থক্য কত হচ্ছে 500 টাকা হচ্ছে। আবার তুমি দেখো তো এক বছরে এদের প্রিন্সিপালের পার্থক্য কত, টাইম যেহেতু সেম হচ্ছে প্রিন্সিপালের পার্থক্য কত হচ্ছে 10,000। ঠিক, তো 10,000 টাকার যেহেতু টাইম সেম সেটা কি হচ্ছে তোমার রেটও যেহেতু সেম হচ্ছে, রেট সেম বলেছে, হ্যাঁ জমা রেখে দেখলেন সুদের পার্থক্য সুদের হার কত। ঠিক আছে, একই হচ্ছে, তাহলে 10,000 টাকা যে ডিফারেন্স হচ্ছে সেইটার জন্য কি হচ্ছে 500 টাকা কী পাচ্ছে তোমার মানে বেশি হচ্ছে, মানে একটা স্কিমের থেকে আর একটা স্কিমে বেশি হচ্ছে। তাহলে দেখো তো 10,000 টাকার কত পার্সেন্ট হচ্ছে 500 টাকা 5% হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ কি সুদের হার কত হচ্ছে 5%। ঠিক আছে, আশা করছি তোমরা এটাও বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, 32-এর দা কী বলছে, বলছে এক ব্যক্তি আলাদা খাতে 15,000 টাকা করে যথাক্রমে 6 বছর ও 5 বছরের জন্য 8% হারে জমা রাখলেন, মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত টাকা হবে। দেখো দুটো খাতেই কী হচ্ছে 1500 টাকা করে রেখেছে, তো প্রিন্সিপাল দুটো ক্ষেত্রে কী হচ্ছে সেম হয়ে যাচ্ছে। তো দেখো একটা খাতে কী হচ্ছে 6 বছরে 8% হারে, তাহলে টোটাল কত পাবে 6 বছরে যদি 8% করে পায় 6 × 8 = 48% পাবে। আর আরেকটা খাতে 5 বছরের জন্য 8% হারে, তাহলে সেটা থেকে কত পাবে 40% পাবে। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কত আসলো 8%।
ঠিক আছে? তো 8% অ্যাকচুয়ালি কী হবে, সুদের পার্থক্য হবে। অর্থাৎ একটাতে 48% পাচ্ছিল, একটাতে 40% পাচ্ছিল। তো বেশি কোনটাতে হবে? 48-এর যেটা পাচ্ছিল সেটাতে। কত বেশি হচ্ছে? 8%। কত টাকার 8%? 15,000 টাকার 8%। তাহলে 15,000 ইন্টু 8%। 8-15 কত হচ্ছে? 120, অর্থাৎ কী হচ্ছে? 1200। অর্থাৎ কী হবে? এই কোশ্চেনের অ্যান্সার কত হবে? 1200। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো, অর্থাৎ অপশান ডি অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 33, বলছে এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য এবং 10% হারে 3 বছরের জন্য জমা রেখে দেখলেন সুদের পার্থক্য কত হচ্ছে? 1800 টাকা। তাহলে প্রতিটি মূলধন কত? দেখো 8% হারে যদি 6 বছরের জন্য রাখে তাহলে টোটাল ইন্টারেস্ট কত হচ্ছে? এক বছরে যদি 8% হয়, 6 বছরে কত হচ্ছে? 48%। আর এখানে এক বছরে যদি 10% হয় তাহলে 3 বছরে কত হবে? 30%। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত? সুদের পার্থক্য কত হচ্ছে? 1800 টাকা। তাহলে এখানে দেখো 18%-এর মান কত হচ্ছে? 1800 টাকা। তাহলে 100%-এর মান কত হবে? 10,000 টাকা। ঠিক আছে, অর্থাৎ কী হচ্ছে? অপশান সি অ্যান্সার হলো। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। খুব সহজ কোশ্চেন, কোশ্চেনের মধ্যে কিচ্ছু নেই, একদম দেখো মুখে মুখে সব করা যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে এক ব্যক্তি 10,000 টাকা কী করছে? দুটি ব্যাংকে যথাক্রমে 8% হারে 5 বছরের জন্য এবং 7% হারে 6 বছরের জন্য রাখলেন। সুদের পার্থক্য কত টাকা হবে? 10,000 টাকা করে রেখেছে, একটা ব্যাংকে কত দিচ্ছে? 8% হারে 5 বছরের জন্য, অর্থাৎ কত পাচ্ছে? 40%। আর একটা ব্যাংকে কত পাচ্ছে? 7% হারে 6 বছরের জন্য, মানে কত হচ্ছে? 42%। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 2%-এর। মানে যেটা বেশি পাবে সেটা কত পার্সেন্টেজ বেশি পাবে? 2% বেশি পাবে। কত টাকার উপরে? 10,000 টাকার উপরে। তো 10,000 টাকার 2% কত হবে? 200। ঠিক আছে, অর্থাৎ কী হচ্ছে? অপশান সি অ্যান্সার হবে। ঠিক আছে, মুখে মুখে করা যাচ্ছে। 35 দেখো, 35 কী বলছে? বলছে কোনো মূলধন 4 বছরের সুদে আসলে 1240 টাকা এবং 10 বছরে 1600 টাকা হয়, তাহলে আসল কত হচ্ছে? দেখো কী হচ্ছে? 4 বছরের সুদ আসলে, অর্থাৎ যে প্রিন্সিপাল যেটা আছে সেটা তো আছেই, প্লাস হচ্ছে 4 বছরের সুদ, এটা সমান কত হলো? 1240 টাকা হয়েছে। আর সেকেন্ড কেসে কী হচ্ছে? 10 বছরের সুদে আসলে 1600 টাকা হচ্ছে, অর্থাৎ প্রিন্সিপাল প্লাস 10 বছরের ইন্টারেস্ট, এটা সমান কত হচ্ছে? এটা সমান তোমার কত হচ্ছে? দেখো 1600 টাকা হচ্ছে। ঠিক, তাহলে দেখো যদি আমরা এটাকে 1 নম্বর নাম দিই, এটাকে 2 নম্বর ইকুয়েশন নাম দিই এবং 1 থেকে 2কে বিয়োগ করি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস, এটা মাইনাস। তো দেখো 6i ইকুয়াল টু কত হবে? দেখো 6i ইকুয়াল টু কত হচ্ছে? 1600 থেকে 1240 বাদ দাও। 1600 থেকে 1240 বাদ দিলে কত হচ্ছে? 360, 360। তাহলে i ইকুয়াল টু কত হচ্ছে? দেখো i ইকুয়াল টু কত হচ্ছে? 60। তো এখান থেকে কী বার করতে হবে? আসল প্রিন্সিপাল বার করতে হবে। যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, সেকেন্ড ইকুয়েশনে বসাও। সেকেন্ড ইকুয়েশনে বসিয়ে দেখো 4i এর মান বার করো। 4i এর মান কত হবে? 240। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল প্লাস 240, এইটা ইকুয়াল টু কত হচ্ছে? 1240। তাহলে প্রিন্সিপাল কত হবে? 1000 টাকা। ঠিক আছে, অর্থাৎ অপশান সি অ্যান্সার হলো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 1120 টাকা এবং 10 বছরে সুদে আসলে কত হচ্ছে? 1200 টাকা। তাহলে সুদের হার কত? দেখো কি হচ্ছে? 10 বছরের ক্ষেত্রে কী হবে? প্রিন্সিপাল প্লাস 10 বছরের ইন্টারেস্ট, এটা কত হচ্ছে? 1200 টাকা। আর সেকেন্ড কেসে কী হচ্ছে? প্রিন্সিপাল প্লাস 8 বছরের ইন্টারেস্ট, এই দুটো মিলে কত হচ্ছে? 1120 টাকা। তাহলে প্রথমটা থেকে দ্বিতীয়টা আগের মতোই বিয়োগ করব। ঠিক আছে, দেখো কত হচ্ছে? পি কেটে যাবে, তাহলে 10i থেকে 8i বাদ গেলে কত হচ্ছে? 2i। 2i এর মান কত হচ্ছে? দেখো 80। তাহলে i ইকুয়াল টু কত হবে? i ইকুয়াল টু হচ্ছে 40। তো এখন দেখো প্রিন্সিপাল বার করতে হবে, প্রিন্সিপাল বার করলে তবে আমি বার করতে পারবো। তো প্রিন্সিপাল বার করে দেখো এখানে i ইকুয়াল টু যদি 40 হয় তাহলে 8i এর মান কত হবে বলো তো? 8i ইকুয়াল টু কত হচ্ছে? 8 ইন্টু 40 মানে কত হচ্ছে? 320। তো এই ইকুয়েশনে সেকেন্ড যে ইকুয়েশন যেটা আছে সেটাতে তুমি 8i এর মান বসিয়ে দাও। 320 বসিয়ে দিলে কত হচ্ছে? প্রিন্সিপাল ইকুয়াল টু কত হবে? প্রিন্সিপাল ইকুয়াল টু হবে দেখো 1120 থেকে 320 বাদ গেলে কত হচ্ছে? 800 টাকা হচ্ছে। ঠিক, তাহলে দেখো 800 টাকার উপরে 1 বছরের সুদ হচ্ছে কত? 40। তাহলে পার্সেন্টেজের হিসেবে কত হবে? 5%। অপশান ডি অ্যান্সার হলো। ঠিক, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলছে? বলছে 5,000 টাকার 2 বছরে সুদে আসলে 6,050 টাকা হলে সুদের হার কত? ঠিক, আচ্ছা 5,000 টাকার 2 বছরে সরল সুদ কত হচ্ছে? 2 বছরের সুদে আসলে হচ্ছে কত? এত টাকা। তাহলে i ইকুয়াল টু PRT/100 এর ফর্মুলা কাজে লাগাও। i ইকুয়াল টু PRT/100
100-এর ফর্মুলা কাজে লাগাও। তো ইন্টারেস্ট কত হচ্ছে 5,000 টাকা যদি 6,050 টাকাতে পরিণত হয়, ইন্টারেস্ট কত হচ্ছে 1050, প্রিন্সিপাল কত হচ্ছে 5,000, ঠিক আছে। টাইম বলে দিয়েছে 2 বছর, ইন্টারেস্ট লেটসে হচ্ছে এক্স ডিভাইডেড বাই 100। তো দুটো শূন্য কাটো, এখান থেকে একটা শূন্য কাটলো, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 21। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 21/2। 21/2 মানে কত 10.5%, অর্থাৎ সুদের হার কত হলো 10.5%। আই থিঙ্ক এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কী আছে? নেক্সট কোশ্চেন বলছে কত বছরে 8% হারে সুদ আসলের 2/5 গুণ হবে। তো এক্ষেত্রেও আমরা সেম ফর্মুলা কাজে লাগাবো, আই ইকুয়াল টু PRT/100। তো দেখো আই ইকুয়াল টু PRT/100 যদি হয়, ইন্টারেস্ট কত হচ্ছে 2, তাহলে বসাও 2 ইকুয়াল টু কত হবে, প্রিন্সিপাল কত হচ্ছে 5 ইন্টু আর এর মান 8, টি এর মান জানি না, T/100, টি এর মান বার করতে হবে, ঠিক আছে। তো দেখো তাহলে যদি 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে কত হবে 20, 2 দিয়ে কাটলে এটা 4, 4 দিয়ে কাটলে এটা 5, তাহলে টাইম ইকুয়াল টু কত হচ্ছে 5 বছর, ঠিক। অর্থাৎ কী হচ্ছে 5 বছরে তোমার কত বছরে, মানে 5 বছরে 8% হারে সুদ আসলের কত গুণ হবে 2/5 গুণ হবে, ঠিক। 39 দেখো, 39 কি বলছে? বলছে 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% ও 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেল, তাহলে অংশ দুটির অনুপাত কত? ঠিক দেখো কি হচ্ছে 1550 টাকা আছে, ঠিক আছে, 1550 টাকা আছে, এটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা ভাগে কত পাওয়া যাচ্ছে 5% হারে, আর একটা ভাগে কত হচ্ছে 8% হারে। তাহলে তুমি ধরে নাও যে দুটো ভাগেই তুমি 5% করে দিচ্ছ, প্লাস হচ্ছে এখানে এক্সট্রা 3% আছে। তার মানে আমি দেখো এই 5% যেটা আছে সেটাকে আগে বার করার চেষ্টা করি। তাহলে 1550 টাকার 5% কত হবে? দেখো 1550 টাকার 10% মানে কত হচ্ছে 155, 5% মানে কত অর্ধেক, তাহলে 155/2 মানে কত হচ্ছে 7.5 হচ্ছে, ঠিক। আচ্ছা, এখানে দেখো 3 বছর পরে সুদ কত হচ্ছে 300 টাকা, তাহলে 3 বছরের সুদ যদি 300 টাকা হয়, 1 ইয়ারের সুদ কত হবে? 1 ইয়ারের সুদ হবে তোমার 100। তাহলে দেখো আমি এখানে 1 ইয়ারের রেসপেক্টে বার করছি, তাহলে দেখো কি হচ্ছে তোমার 1 বছরে যদি 100 টাকা সুদ হয়, সেটা কি হচ্ছে টোটাল টাকার উপরে, ঠিক আছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যদি আমি 5% ধরি, তাহলে সুদ কত হয়েছে 77.5%। অ্যাকচুয়ালি সুদ হওয়ার কথা ছিল কত 100, কিন্তু কত হয়েছে 77.5, কম হয়েছে। কত কম হয়েছে দেখো 100 থেকে 77.5 বাদ দাও, কত হচ্ছে 22.5। দেখো 22.5 কেন কম হয়েছে? কারণ এইখানে যে টাকাটা ছিল সেই টাকার একটা 3% কিন্তু আমাকে বার করতে হবে, অর্থাৎ কোনো একটা টাকা লেটসে সেটা এক্স, তাহলে এক্স টাকার 3%-এর মান কত হবে এটা, তাহলে 3%-এর মান যদি এইটা হয়, তাহলে 100%-এর মান কত হবে দেখো, বার করো, কত হচ্ছে 22.5 ডিভাইডেড বাই 3 ইন্টু কত হবে 100। তো এটা দিয়ে কাটো, 3 7 21 থাকছে কত 1 15, তো 7.5 ইন্টু 100 মানে কত হচ্ছে 750, ঠিক। তো একটা যদি 750 হয়, টোটাল টাকা কত ছিল 1550, তাহলে অপরটা কত হবে? অপরটা হবে তোমার 800, ঠিক আছে। তাহলে বার করতে বলেছে অংশ দুটির অনুপাত, তাহলে অংশ দুটির অনুপাত কত হবে 750 কত হচ্ছে 800, তাহলে 5 দিয়ে কাটলে দেখো কত হচ্ছে 15:16, 15:16 আছে কোথাও নেই, আচ্ছা 16:15, অংশ দুটো উল্টোপাল্টা করে নিয়েছে, মানে চেঞ্জ করে নিয়েছে, এইভাবে নিয়েছে 16:15, ঠিক আছে। আই থিঙ্ক বুঝতে পেরেছো তোমরা। তাহলে অ্যান্সার কত হবে 16:15 হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন দেখো, বলছে এ বিকে 5,000 টাকা 2 বছরের জন্য এবং সিকে 3,000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে কি ধার দিল, তাহলে মোট টাকা 2200 টাকা হলে সুদের হার কত হবে, ঠিক আছে। তো দেখো এ কি করেছে, বিকে টাকা দিয়েছে কত 5,000 টাকা 2 বছরের জন্য, তাহলে বলো তো 5,000 টাকা যদি 2 বছরের জন্য দেয়, তাহলে 2 বছরে মোট কত টাকা দিয়েছে 2 ইন্টু 5,000,
তাই তো? আমি একবারে লিখছি, তাহলে সেটা কত হচ্ছে দেখো 10,000 হচ্ছে। আচ্ছা, এ আবার কি করেছে, সিকে কত টাকা দিয়েছে, এ আবার সিকে দিয়েছে যে 3,000 টাকা 4 বছরের জন্য। তাহলে 3,000 টাকা করে যদি 4 বছরে দেয় তাহলে টোটাল কত দিয়েছে, 12,000 টাকা দিয়েছে। ঠিক আছে তো? তো দেখো টোটাল এ কি করেছে, এ বি আর সিকে মিলিয়ে টোটাল কত টাকা দিয়েছে বলো তো? 12,000 আর 10,000 কত হচ্ছে, 22,000 টাকা দিয়েছে। ঠিক আছে, এবং সে সুদ বাবদ কত পেয়েছে, 2,200 টাকা পেয়েছে। অর্থাৎ 22,000 টাকার উপরে সে যদি সুদ পায় 2,200 টাকা, তাহলে রেট পার্সেন্টেজ কত হচ্ছে তোমার? সিম্পল দেখো 10% হচ্ছে। এটাকে তোমরা আলাদা আলাদা করেও ক্যালকুলেট করতে পারো এক্স ধরে। সেক্ষেত্রে প্রবলেমটা কি হবে, সেক্ষেত্রে প্রবলেম যেটা হবে তোমার সলিউশনটা অনেক বড় বড় হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে। নেক্সট কোশ্চেন বলছে 1,500 টাকাকে এমন দুটি ভাগে বিভক্ত করে ধার দেওয়া হলো যাতে প্রথম ভাগের 10% 5 বছরের সুদ আর দ্বিতীয় ভাগের 12.5% হারে 4 বছরের সুদ কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে 12.5% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো দেখো 1,500 টাকাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগের উপরে 10% হারে 5 বছরের সুদ, তাহলে 10% হারে যদি 5 বছরের সুদ হয়, টোটাল সুদ কত হচ্ছে, 50%। তাহলে 50% আমি ধরে নিচ্ছি প্রথম টাকাটা এ, এটা কার সাথে সমান হচ্ছে, দ্বিতীয় ভাগের 12.5% হারে 4 বছরের সুদ। তাহলে 12.5%গুলো যদি 4 বছরের সুদ হয়, তাহলে টোটাল কত হবে দেখো, এক্ষেত্রেও 50% হবে। 12.5 ইন্টু 4 মানে কত হচ্ছে, 50। তো এই দুটো সমান হবে, অর্থাৎ 50% 50% কেটে যাবে, অর্থাৎ এ ইকুয়াল টু কত হবে, বি। তো এ ইকুয়াল টু বি যদি হয়, তাহলে আমি এখান থেকে কি কি দেখতে পেলাম, যে এ ইকুয়াল টু বি যদি হয় অর্থাৎ এ আর বি সমান হচ্ছে। তো 1,500 টাকাকে সমান দুটো ভাগে ভাগ করা হচ্ছে, তো প্রত্যেকটা পার্ট কত হবে, 750 করে হবে। ঠিক, আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, বলছে 6 বছর পরে সুদ আসলে 30% হলে কত বছর পরে আসলে সমান হবে। 6 বছরে 30% হচ্ছে, 6 ইয়ারে হচ্ছে 30%। তাহলে বলো তো 1 বছরে কত হবে, 1 বছরে হচ্ছে 5%। তো 1 বছরে যদি 5% হয়, কত বছর পরে আসলের সমান হবে, আসলের সমান মানে কি 100% হতে হবে। তাহলে 1 বছরে যদি 5% হয়, 100% হতে কত সময় লাগবে, 20 বছর। অর্থাৎ কি হচ্ছে, অপশান এ এক্ষেত্রে অ্যান্সার হবে। ঠিক, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে অনিকেত 25,000 টাকাকে দুটি ভাগে ভাগ করে আলাদা আলাদা ব্যাংকে, দুটি আলাদা ব্যাংকে 15% ও 18% হারে জমা রাখেন, এবং 1 বছর পর কি হচ্ছে, সুদ বাবদ কত টাকা পেয়েছে, 4,050 টাকা পেয়েছে। তাহলে বলছে কত টাকা সে 18% হারে জমা রেখেছিল। কি বলেছে, 25,000 টাকাকে দুটি ভাগ করেছে, আলাদা আলাদা ব্যাংকে কত কততে রেখেছে, 15%-এ রেখেছে আর 18%-এ রেখেছে, এবং 1 বছর পরে তোমার টোটাল যে ইন্টারেস্ট যেটা পাচ্ছে সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে 4,050 টাকা। তো দেখো কিভাবে করব, দেখো 25,000 টাকাকে যদি আমি দুটো ভাগে ভাগ করছি, একটা ভাগে ইন্টারেস্ট কত হচ্ছে 15%, আর একটা ভাগে তো 18%, তো সেটাকে আমি লিখছি 15% প্লাস 3%। আচ্ছা, 1 বছর পরে সুদ কত পেয়েছে, 1 বছর পরে সুদ পেয়েছে 4,050 টাকা। তো তুমি দেখো এই যে 25,000 টাকা যেটা আছে সেটার 15% যদি আমি আগে বার করে নিই, তো 25,000 টাকার 15% কত হচ্ছে দেখো, 10%-এর মান কত হচ্ছে 2,500, 10%-এর মান হচ্ছে 2,500, আর 5%-এর মান তার অর্ধেক মানে 1,250। তাহলে টোটাল কত হচ্ছে, 3,750 হচ্ছে। ঠিক, তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে 15% করে হচ্ছে, যদি 15% করে ধরি তাহলে কত হচ্ছে, 3,750, কিন্তু অ্যাকচুয়াল সুদ কত হচ্ছে, 4,050। ঠিক আছে, তাহলে দেখো তো কত বেশি হচ্ছে অ্যাকচুয়াল সুদটা, 4,050 থেকে যদি 3,750 বাদ দাও তাহলে কত হচ্ছে, 300 বেশি হচ্ছে। ঠিক, তাহলে 300 কেন বেশি হচ্ছে, 300 বেশি হচ্ছে একটাই কারণে, কারণ কি হচ্ছে, এই যে 3% যেটা আছে সেই 3%টাকে আমরা ক্যালকুলেট করিনি, অর্থাৎ এইখানে যে টাকাটা ছিল সেই টাকাটা 3%-এর মান কত হচ্ছে, 300। ঠিক, তাহলে 100%-এর মান কত হবে বলো, 100%-এর মান কত হবে, 10,000। ঠিক,
তাহলে 100%-এর মান কত হলো 10,000। এখন বলছে কত টাকা তিনি 18% হারে জমা রেখেছিলেন। তো এইখানে যে টাকাটা ছিল সেই টাকাটা সে 18% হারে জমা রেখেছিল, তাহলে তার মান কত হচ্ছে, তার মান হচ্ছে তোমার 10,000। আই থিঙ্ক এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে যে ব্যাংকে টাকা রাখলে প্রথম 2 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে এবং বাকি সময় তোমার কি হচ্ছে 13% হারে সুদ পাওয়া যায়। তাহলে কত টাকা 10 বছরের জন্য ব্যাংকে রাখলে উক্ত নিয়মে 7,680 টাকা সুদ পাওয়া যায়। ঠিক আছে, তো দেখো টোটাল 10 বছরের জন্য রেখেছে। ঠিক, প্রথম 2 বছর 6% হারে পেয়েছে। তো প্রথম 2 বছর যদি 6% হারে পায়, টোটাল কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে, 6 দিয়ে 12% ইন্টারেস্ট পাচ্ছে। ঠিক, আচ্ছা এরপরে দেখো, ওইটা মিনিট, কোথায় চলে গেল, হ্যাঁ, তো প্রথম 2 বছরে কত পেয়েছে, 12%। আচ্ছা, পরবর্তী বলছে পরবর্তী 5 বছরে 9% হারে। তাহলে পরবর্তী 5 বছর যদি 9% করে পায়, তাহলে 5 9 কত হবে, 45% হচ্ছে। আচ্ছা, তারপরে বাকি সময়, তো দেখো কত বছর হয়েছে, টোটাল 10 বছর হতে হবে। তো এখানে হয়েছে 2 বছর, এখানে 5 বছর, 2 আর 5 7 বছর, তাহলে থাকছে কত, 3 বছর। তাহলে বাকি সময় 13% হারে, তাহলে 13% যদি পায়, তাহলে 3 তেরো কত হবে, 39%। টোটাল এইটা কি হচ্ছে, টোটাল এইটা হচ্ছে তোমার ইন্টারেস্ট পাচ্ছে, এত টাকা ইন্টারেস্ট পাচ্ছে। এইটা কার সাথে সমান হচ্ছে, দেখো উক্ত নিয়মে 7,680 টাকা পাচ্ছে। তাহলে দেখো এই টোটালটা কত হচ্ছে, 12 + 45 + 39, দেখো কত হচ্ছে। আচ্ছা, 39 + 45 মানে কত হচ্ছে, 84, 84 আর 12 তার মানে কত হচ্ছে 96, তাই তো। তাহলে 96% টোটাল ইন্টারেস্ট পাচ্ছে। এটার মান কত হচ্ছে 7680। ঠিক আছে, তো দেখো তাহলে কত হবে, কতবার কাটবে, যদি আমি এটাকে 8 দিয়ে কাটি, দেখো 8 দিয়ে কেটে যাবে, 8 9 72 আর 6 48, হ্যাঁ 786 হচ্ছে, তাহলে 8 বার কেটে যাবে। তাহলে 1%-এর মান কত হচ্ছে 80, 100%-এর মান কত হবে 80 × 100 মানে 8,000। ঠিক, তাহলে কী হবে 8,000 অ্যান্সার হবে এই কোশ্চেনের। ঠিক, বোঝা গেছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে নির্দিষ্ট হার সুদে 800 টাকা 3 বছরে 956 টাকা হয়। যদি সুদের হার 4% বাড়ে, তবে 3 বছরে 800 টাকার সবৃদ্ধি মূল কত হবে। ঠিক আছে, তো দেখো কি হচ্ছে, যে 800 টাকা কততে পরিণত হচ্ছে, 956-তে পরিণত হচ্ছে। তাহলে 956-তে যদি পরিণত হয়, তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে 156, 156 কী হলো ইন্টারেস্ট, কত টাকার উপরে, 800 টাকার উপরে। তাহলে I = PRT/100-এর ফর্মুলা কাজে লাগাও। তাহলে P × R এর মান বার করতে হবে, টাইম বলে দিয়েছে 3 বছর, /100। ঠিক আছে, কাটাকুটি করো, দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কাটবে, 3 দিয়ে কাটলে কত হচ্ছে 52, তাহলে দেখো 4 দিয়ে কাটলে 2 বার, 4 দিয়ে কাটলে 13 বার। তাহলে R = কত হচ্ছে 13/2 মানে কত হচ্ছে 6.5। তাহলে R = যদি 6.5 হয়, এ পর্যন্ত 6.5 এসে, এরপরে কি বলছে, যদি সুদের হার 4% বাড়ে, তাহলে সুদের হার যদি 4% বাড়ে, তাহলে দেখো নতুন ক্ষেত্রে কী হয়ে যাবে, সুদের হার কত হয়ে যাবে 6.5 + 4 মানে 10.5%। 3 বছরে 800 টাকা সবৃদ্ধি মূল। তাহলে I = কত হচ্ছে দেখো, PRT/100, P এর মান কত হচ্ছে 800 টাকা, রেট কত হচ্ছে 10.5% মানে কত 21/2, P হলো আর হলো, আচ্ছা T হচ্ছে 3 বছর, /100। ঠিক আছে, দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কাটবে, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 4 বার। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 4 × 21, 84 × 3, 240 আর 12 কত হচ্ছে 252। ঠিক, তাহলে ইন্টারেস্ট হচ্ছে কত 252। ইন্টারেস্ট যদি 252 টাকা হয়, তাহলে সবৃদ্ধি মূল কত হবে 800 প্লাস কত হচ্ছে 252, মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট বার করতে বলেছে। তো প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট কত হলো 1052, অর্থাৎ অপশান বি অ্যান্সার হলো। ঠিক, বোঝা গেছে। নেক্সট কোশ্চেন দেখো 46 কি বলছে, বলছে শুভাশিস কিছু টাকা এই মর্মে ধার করেন যে প্রথম 3 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে এবং বাকি সময় 13% হারে সুদ দিতে হবে। যদি সে 11 বছরের শেষে এত টাকা সুদ দেয়, দেখো ঠিক আগের যে কোশ্চেনটা করলাম সেই মতোই কোশ্চেন। তাহলে প্রথম 3 বছর যদি 6% দেয়, তাহলে টোটাল কত দিচ্ছে 3 × 6 = 18%, পরবর্তী 5 বছর 9% হারে মানে 5 × 9 = 45% এবং বাকি সময়, তো টোটাল কত হচ্ছে দেখো
3 আর 5 8 বছর হয়ে গেছে, টোটাল 11 বছর হতে হবে, মানে তোমার হচ্ছে কত 3 বছর বাকি, তাহলে 3 তারও কত হবে 39%, ঠিক আছে। তো 39%-এর মান কত হবে দেখো, তাহলে টোটাল কত হচ্ছে দেখো, টোটাল হচ্ছে 18 + 45 + 39, তাহলে 45 আর 39 কত হচ্ছে 84, 84 আর 16 হলে কত হচ্ছে 100, আরও 2 থাকছে মানে 102%, তাহলে 102%-এর মান কত হচ্ছে 8160, ঠিক আছে। তাহলে এখান থেকে 100%-এর মান বার করতে হবে, কারণ কি মোট ঋণের পরিমাণ, অর্থাৎ 100%-এর মান কত হবে 102%-এর মান যদি এটা হয় দেখেই বুঝতে পারছো 8000 হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ 8000 টাকা 2%-এর মান কত হয় 160, তাহলে ওটাই অ্যান্সার হবে, ঠিক। তাহলে কী হবে অপশান বি অ্যান্সারের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। নেক্সট কোশ্চেন কী বলছে, বলছে একই হার সুদে 1200 টাকার 5 বছরের সুদ এবং 1500 টাকা 6 বছরের সুদের সমষ্টি 1200 টাকা হলে সুদের হার কত, ঠিক আছে। আচ্ছা, একই হার সুদে 1200 টাকার 5 বছরের সুদ আর 1500 টাকা 6 বছরের সুদের সমষ্টি কত হচ্ছে তোমার 1200 টাকা হচ্ছে, ঠিক আছে। তো দেখো 1200 টাকা যদি 5 বছরের জন্য কাটে তাহলে টোটাল টাকা কত হচ্ছে 5 12 60, মানে 6000 টাকা। প্রথম ক্ষেত্রে কত হচ্ছে 6000 টাকা, এবং দ্বিতীয় ক্ষেত্রে কত হচ্ছে 6 15 90, মানে 9000 টাকা। তাহলে দেখো দুটো কেস মিলিয়ে টোটাল কত হচ্ছে 6 আর 9 15,000 টাকা, ঠিক আছে। তো এই 15,000 টাকার উপরে কি হচ্ছে তোমার সুদ কত হয়েছে, 15,000 টাকার উপরে সুদ হচ্ছে কত 1200 টাকা, তাহলে 15,000 টাকার উপরে যদি 1200 টাকা সুদ হয় সেটা কত পার্সেন্টেজ হবে, কত পার্সেন্টেজ দেখো 8% হবে। 10% হলে 1500 হতো, তাহলে তার থেকে কম হবে, 8 15 কত 120, অর্থাৎ কত হচ্ছে 8%, অর্থাৎ কী হচ্ছে 8% এই কোশ্চেনের অ্যান্সার। দেখো খুব সহজেই কিন্তু কোশ্চেনগুলোকে আমরা করে ফেলছি, এটাতে কিন্তু কঠিন কিছু নেই, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো নেক্সট কোশ্চেন 48 কী বলছে, বলছে এ বিকে 8% হারে 4 বছরের জন্য 1200 টাকা এবং সিকে 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা ধার দিয়ে মোট এত টাকা সুদ পেল। তাহলে সি কত টাকা ধার নিয়েছিল, এ কী করেছে দুজনকে ধার দিয়েছে, এ ধার দিয়েছে প্রথমে বিকে কত টাকা দিয়েছে 1200 টাকা 8% হারে 4 বছরের জন্য, তাহলে বলো তো বি এর থেকে ও কত টাকা ইন্টারেস্ট পাবে 8% হারে 4 বছরের জন্য, তাহলে টোটাল কত হচ্ছে 32% পাবে, তাহলে 1200 টাকার 32% পাবে, তাহলে 1200 কত হচ্ছে 32%। দেখো এটা কত হবে 32/100 হতো, তো 100 দিয়ে কী করছে দুটো শূন্য কেটে যাবে, তাহলে 32 × 12, তার মানে কত হচ্ছে 32 × 10 করলে 320, আর 32 2 64, 320 আর 64 মানে কত 384, তাহলে এখান থেকে 384 ইন্টারেস্ট পাচ্ছে। টোটাল ইন্টারেস্ট কত পেয়েছে এই দুটো মিলিয়ে 984, তাহলে 984 যদি টোটাল ইন্টারেস্ট পায় এর মধ্যে 384 এখানে, তাহলে বাকি থাকছে কত, বাকি থাকছে তোমার 600। এই 600 টাকাটা কার থেকে পাবে 600 টাকাটা সে সি এর থেকে ইন্টারেস্ট হিসেবে পাবে। তো দেখো সি এর থেকে কী হচ্ছে 5% হারে 6 বছরের জন্য নিয়েছে, তাহলে সি এর থেকে ও ইন্টারেস্ট টোটাল কত পাবে 30%, কারণ 6 বছরের জন্য যদি 5% করে নেয় 5 6 কত হচ্ছে 30% হচ্ছে, তো 30% পাবে, তাহলে 30%-এর মান কত হচ্ছে 600, 30%-এর মান যদি 600 হয় এখান থেকে 100% সমান কত হবে দেখো 2000 হবে, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে ও মানে সি কত টাকা ধার নিয়েছিল, সি তোমার 2000 টাকা ধার নিয়েছিল, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন দেখো 49 কী বলছে, বলছে 5 বছরের সরল সুদ আসলের 1/4 অংশ হলে সরল সুদের হার কত, ঠিক আছে। তো 5 বছরের সরল সুদ 1/4 অংশ, তাহলে 1/4 মানে কত পার্সেন্ট বলো তো 1/4 × 100 যদি করে দাও তার মানে কত হচ্ছে 25%, ঠিক তো 25% কী হচ্ছে তোমার সুদ হচ্ছে, মানে বলছে 5 বছরের সরল সুদ আসলের 1/4 অংশ, অর্থাৎ আসল যদি 4 হয় সুদ কত হচ্ছে 1, তাহলে সেটাকে আমি পার্সেন্টেজ করে দেখলাম 25% হচ্ছে, ঠিক। আচ্ছা, তাহলে এই যে 25% হচ্ছে সেটাও কত বছরে পাচ্ছে 5 বছরে, তাহলে 5 বছরে যদি 25% পায় 1 বছরে কত পাবে 5%, ঠিক। 1 বছরে কত পাবে 5%, তাহলে এখানে সুদের হার কত হবে 5% হবে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 800 টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 3 বছরে 956 টাকা হয়, সুদের হার 4% বেড়ে গেলে 800 টাকা 3 বছরে কত টাকা হবে 1052। দেখো একটু আগেই করেছি কোশ্চেনটা, ঠিক আছে, এটা আর করাচ্ছি না। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 1600 টাকা
2 বছর 4 মাসের জন্য সরল সুদ এত টাকা হলে সুদের হার কত? আই ইকুয়াল টু পিআরটি বাই 100 এর ফর্মুলা কাজে লাগাও। আই ইকুয়াল টু পিআরটি বাই 100, ঠিক আছে। ইন্টারেস্ট কত হচ্ছে? 252 ইকুয়াল টু প্রিন্সিপাল কত? 1600 টাকা। আচ্ছা 2 বছর 4 মাস, 4 মাস মানে কি 1-এর 3 বছর, অর্থাৎ 2 পূর্ণ 1-এর 3 বছর, তারপর কত হচ্ছে 3 2 6 7-এর 3 বছর। পি হলো ইন্টু আর, আর এর মান বার করতে হবে, আর টাইম কত হচ্ছে 7/3 ইন্টু 100 মানে নিচে 100 হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কাটবে, 16 দিয়ে কাটলে কতবার কাটবে দেখো, 16 দিয়ে বা 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটলে কত হচ্ছে 3 7 21 থাকছে কত তোমার 3 7 21 থাকছে কত 4 42 6 7 42 36 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা দেখো 4 দিয়ে কাটলে এটা 4 বার, 4 দিয়ে কাটলে এটা 9 বার, তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে দেখো 3 9 27 ডিভাইডেড বাই 4, 27/4 মানে কত 4 6 24 থাকছে কত 3 6 পূর্ণ 3/4%, তাহলে রেট কত হবে 6 পূর্ণ 3/4%, অর্থাৎ অপশান ডি অ্যান্সার হবে এক্ষেত্রে, ঠিক। নেক্সট কোশ্চেন দেখো 52, বলছে 450 টাকার 4.5% সরল সুদের হারে কত বছরের সরল সুদ 81 টাকা হবে, ঠিক আছে। আচ্ছা এক্ষেত্রেও কী করবো, আই ইকুয়াল টু পিআরটি বাই 100, তো সুদ কত হচ্ছে 81 টাকা, প্রিন্সিপাল কত 450 ইন্টু আর এর মান বলে দিয়েছে কত 4.5, 4.5 মানে কত 9/2 ইন্টু টি এর মান জানি না, টি এর মান লেটস সে এক্স ডিভাইডেড বাই 100, ঠিক আছে। দেখো 9 দিয়ে কাটলে কত হবে, এটা 9 বার কাটবে, 9 দিয়ে কাটলে এটা 50, 50 দিয়ে কাটলে এটা 2, তাহলে এক্স সমান কত হচ্ছে 2 2 4, ঠিক আছে। অর্থাৎ কী হচ্ছে এখানে কত বছর 4 বছর হয়ে যাবে, অর্থাৎ অপশান বি অ্যান্সার হয়ে যাবে। 52 এর ক্ষেত্রে অ্যান্সার কত হবে তোমার অপশান বি, ঠিক আছে। আচ্ছা এরপরে চলে আসি 53, দেখো 53 কী বলছে, বলছে 5,000 টাকার 2% সরল সুদের হারে 5-এর 2 বছরের সরল সুদ কত টাকা হবে, ঠিক আছে। আচ্ছা তো দেখো 2% হারে 5-এর 2 বছর, 5-এর 2 বছর যদি হয় 2% হারে, তাহলে টোটাল কত পার্সেন্টেজ হবে বলো তো, টোটাল হবে 2% ইন্টু 5-এর 2 বছর, 2 দিয়ে 2 কাটবে মানে কত হচ্ছে 5%, অর্থাৎ কত হচ্ছে, অর্থাৎ কী হচ্ছে 500 টাকার কত হচ্ছে 5%, তো 500 টাকার 5% মানে কত হচ্ছে 25 টাকা, 500 টাকার 5% কত হচ্ছে 25 টাকা, তাহলে সুদ কত হচ্ছে 25 টাকা, অর্থাৎ 53 কী হলো অ্যান্সার হলো ডি। নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা বলছে 2,000 টাকার 6% সরল সুদের হারে 18 মাসের সরল সুদ কত টাকা, তো দেখো 1 বছর অর্থাৎ 12 মাসের সরল সুদ যদি 6% হয়, 12 মাসের সুদ যদি 6% হয়, 18 মাসের সুদ কত হবে, 12 মাসে হচ্ছে 6%, তাহলে 18 মাসে কত হবে দেখো, এটা কত গুণ হচ্ছে 1.5 গুণ হচ্ছে, তাহলে এটা 1.5 গুণ হবে, অর্থাৎ কত হচ্ছে 9%, তো কী হবে 2,000 টাকার 9% বার করতে হবে, তো দেখো 2,000 টাকার 9% বার করো, কত হচ্ছে 180 টাকা, ঠিক আছে। অর্থাৎ কী হচ্ছে অপশান বি অ্যান্সার। দেখো কোশ্চেনগুলো না খুব মানে খুবই সহজ, এত সহজ কোশ্চেন যে মুখে মুখেই সব কোশ্চেনের অ্যান্সার করাই যায়, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন, বলছে কত টাকার x% সরল সুদের হারে এক্স বছরের সুদ এক্স টাকা হবে, তো আই ইকুয়াল টু পিআরটি বাই 100 ফর্মুলা কাজে লাগাও, সুদ হচ্ছে কত এক্স টাকা, তাহলে এক্স ইকুয়াল টু কত টাকা, লেটসে পি টাকার x% সরল সুদের হারে, অর্থাৎ এক্স টাইম কত হচ্ছে এক্স বছর ডিভাইডেড বাই 100, ঠিক আছে। তাহলে দেখো একটা এক্স দিয়ে একটা এক্স কাটবে, তো পি ইকুয়াল টু কত হবে, পি ইকুয়াল টু হবে 100 ডিভাইডেড বাই এক্স, অর্থাৎ কত হলো প্রিন্সিপাল ইকুয়াল টু কত হলো, প্রিন্সিপাল ইকুয়াল টু হলো 100/x, ঠিক। এক্ষেত্রে অপশান কী হবে, অপশান সি অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলছে, r% আর সরল সুদে n বছরের সরল সুদ PNR/25 হলে আসল কত টাকা হচ্ছে, এক্ষেত্রেও আই ইকুয়াল টু পিআরটি বাই 100, তো দেখো সুদ কত বলেছে PNR/25, তো PNR/25 ইকুয়াল টু, ঠিক আছে, প্রিন্সিপাল কত বলে দিয়েছে, প্রিন্সিপাল বার করতে হবে, তো প্রিন্সিপাল আমি ধরে নিচ্ছি লেটসে এক্স, ঠিক আছে, প্রিন্সিপাল ধরে নাও এক্স, তাহলে এক্স ইন্টু রেট বলে দিয়েছে আর, টাইম বলে দিয়েছে কত এন, পিআরটি বাই 100 হলো,
আচ্ছা 25 দিয়ে কাটলে এটা কতবার কাটবে? 4 বার কাটবে। আর ইন্টু এন কেটে যাবে, আর ইন্টু এন কেটে যাবে। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে দেখো, এক্স ইকুয়াল টু হচ্ছে 4p, অর্থাৎ কী হচ্ছে অপশান ডি অ্যান্সার। ঠিক, আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো 57 কী বলছে, বলছে 8,000 টাকার 3% বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ 6,000 টাকা 4 বছরের সরল সুদের হারে 5 বছরের সুদের সমান হবে। ঠিক আছে, তো দেখো 6,000 টাকা 4% সরল সুদের হারে 5 বছরের যে সুদ হচ্ছে সেটা 8,000 টাকার 3% হারে কিছু একটা বছরের সাথে কী হচ্ছে সমান হচ্ছে। ঠিক, তো দেখো কীভাবে করবো, তো সবার আগে যেটা বার করবে সেটা হচ্ছে যে এইটা বার করে নাও। এই যে দেখো 6,000 টাকার 4% হারে 5 বছরের সুদ কত হবে? 4% হারে 5 বছরের সুদ মানে কত হচ্ছে 20%। তাহলে 6,000 টাকার 20% মানে কত হচ্ছে 1,200 টাকা। এইটা হয়ে যাচ্ছে সুদ। এইটা কার সাথে সমান হবে? আই ইকুয়াল টু PRT/100। ঠিক আছে, তো এই যে সুদটা হচ্ছে সেটা কার সাথে সমান হচ্ছে 8,000 টাকা 3% বার্ষিক সরল সুদের হারে কত বছরে সেটা বার করতে হবে, মানে টাইম বার করতে হবে। তো দেখো প্রিন্সিপাল কত হচ্ছে 8,000 টাকা, 8,000 ইন্টু পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই কত হচ্ছে 100। দুটো শূন্য কাটবে, এখান থেকে একটা শূন্য দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে কত হচ্ছে 40, 8 দিয়ে কাটলে কত হচ্ছে 5, অর্থাৎ টাইম ইকুয়াল টু কত হলো 5 বছর। ঠিক, তো টাইম ইকুয়াল টু কত হচ্ছে 5 বছর। ঠিক, বোঝা গেল। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলছে, বলছে কোনো আসল 2 বছরের সুদে আসলে 720 টাকা এবং 5 বছর পর সুদে আসলে 1,020 টাকা হচ্ছে, তাহলে আসলের পরিমাণ কত? ঠিক, দেখো তাহলে 5 বছরের ক্ষেত্রে যদি দেখি প্রিন্সিপাল আছে প্লাস হচ্ছে আরও 5 বছরের ইন্টারেস্ট আছে, তো এইটা মিলে কত হচ্ছে তোমার 1020। ঠিক, আচ্ছা 2 বছরের ক্ষেত্রে কত হচ্ছে, প্রিন্সিপাল তো আছে প্লাস হচ্ছে 2 বছরের ইন্টারেস্ট, তো 2 বছরের ইন্টারেস্ট কত হচ্ছে 720 টাকা। ঠিক, তো দেখো দুটোকে যে এটাকে 1 নম্বর নাম দাও, এটাকে 2 নম্বর নাম দাও, তো 1 থেকে 2 বিয়োগ করে দাও। ঠিক আছে, কত হচ্ছে দেখো পি কেটে যাবে, 5i থেকে 2i বাদ গেলে কত হচ্ছে 3i, 3i এর মান কত হচ্ছে 300, তাহলে আই ইকুয়াল টু কত হবে, আই ইকুয়াল টু হবে 100। ঠিক, তাহলে আই ইকুয়াল টু যদি 100 হয় এখানে বসিয়ে দাও, মানে 2i এর মান কত হচ্ছে 200, তাহলে প্রিন্সিপাল প্লাস 200 ইকুয়াল টু কত হচ্ছে 720, তাহলে প্রিন্সিপাল ইকুয়াল টু কত হবে 520, অর্থাৎ 520। প্রিন্সিপাল কত হবে 520, 600, আচ্ছা এটাকে 520 করে নাও, অপশান বি টাকা 520 নাও, 20 করে নাও, এটাই অ্যান্সার। ঠিক আছে, ঠিক, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো 59 কী বলছে, বলছে রাম কিছু পরিমাণ টাকা একটি কোম্পানিতে 12% সরল সুদের হারে 4 বছরের জন্য এবং একই পরিমাণ টাকা 15% সরল সুদের হারে 5 বছরের জন্য রাখলো, যদি সুদের পার্থক্য 1,350 টাকা হয়। দেখো এটা এরকম ধরনের কোশ্চেন আগেই করেছি, তাহলে 4 হচ্ছে একটা জায়গাতে 4 48%, আর একটা জায়গাতে 5 15 75%, তো এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে দেখো 27%-এর ডিফারেন্স হচ্ছে, তো এইটার মানই কত হচ্ছে 1350, তো 27%-এর মান 1350, তাহলে প্রতিটি ক্ষেত্রে জমার মান অর্থাৎ 100%-এর মান কত হবে দেখো, কতবার কাটবে 5 বার কাটবে 50 টাইমস, তাহলে কত হবে 50 ইন্টু 100 মানে 5,000। ঠিক আছে 5,000, সরি, তো কী হবে অপশান সি অ্যান্সার হবে। ঠিক, আচ্ছা বোঝা গেছে নিশ্চয়ই। দেখো অলরেডি এই কোশ্চেন আমি আগে করেছি, ডিটেলসে বলেছি, ওই কারণে এখানে শর্টে করলাম। ঠিক, দেখো নেক্সট কোশ্চেন 60 কী বলছে, বলছে দেখো 5 বছরে আসল ও কী বলছে 5 বছরে আসল ও সুদ আসলের পরিমাণের অনুপাত হচ্ছে এত, তাহলে সরল সুদের হার কত হচ্ছে। ঠিক আছে, তো দেখো যে কী হচ্ছে আসল আর সুদ আসল মানে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট এর অনুপাত কত 4:5, 4:5 যদি হয়, দেখো প্রিন্সিপাল তো 4, তাহলে এর মধ্যে কি আছে প্রিন্সিপাল আছে প্লাস ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট কত হচ্ছে 1, অর্থাৎ কী হচ্ছে 4-এর উপরে ইন্টারেস্ট কত হচ্ছে 1, 4-এর উপরে যদি ইন্টারেস্ট থাকে সেটা পার্সেন্টেজে করলে কত হবে 1/4 ইন্টু 100, 1/4 ইন্টু 100 মানে কত হচ্ছে 25%। ঠিক আছে, তো দেখো এই যে 25% ইন্টারেস্ট যেটা হচ্ছে সেটা কত বছরে 5 বছরে, তো সরল সুদের হার বার করতে বলেছে মানে 1 বছরে কত হবে, তাহলে 5 বছরে যদি 25% হয় তাহলে 1 বছরে কত হবে 5% হবে, অর্থাৎ সুদের হার কত হবে 5%। আই থিঙ্ক বুঝতে পেরেছো এটা। নেক্সট কোশ্চেন দেখো 61,
বলছে একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো টাকা 12 বছর 6 মাসে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে ওই টাকা সুদে আসলে 3 গুণ হবে, অর্থাৎ 12 বছর 6 মাস মানে কি 12.5 বছর, ঠিক আছে। তো কি হচ্ছে 12.5 বছরে সেটা দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ কি হচ্ছে 12.5 বছরে দ্বিগুণ হওয়া মানে কি ইন্টারেস্ট কত হচ্ছে 100% হয়ে যাচ্ছে। দেখো এই কনসেপ্ট আমি অলরেডি আগে তোমাদেরকে বলেছি। তো 12.5 বছরে কি হচ্ছে 100% হচ্ছে, ইন্টারেস্ট হচ্ছে 100%, তাহলে 3 গুণ হতে গেলে ইন্টারেস্ট কত হতে হবে 200% হতে হবে। তাহলে 100% ইন্টারেস্ট যদি 12.5 বছরে হয়, তাহলে 200% মানে দ্বিগুণ কত হবে, দ্বিগুণ বছরে হবে, অর্থাৎ কত হচ্ছে 12.5 ইন্টু 2 মানে কত হচ্ছে 25 বছর, অর্থাৎ কী হবে 25 বছরে দ্বিগুণ হবে ইন্টারেস্ট। দ্বিগুণ যখন ইন্টারেস্ট হবে তখন সুদ আসল কত হবে 3 গুণ হবে, ঠিক। নেক্সট কোশ্চেন দেখো 62, বলছে সরল সুদের হারে কত হলে 400 টাকার 5 বছরের সুদ আসল 520 টাকা হবে, ঠিক আছে। তো তাহলে দেখো যদি এখানে কি হচ্ছে যে হ্যাঁ 5 বছরের সুদ আসল কত হচ্ছে 520 টাকা, তাহলে 5 বছরের সুদ কত হচ্ছে 400 টাকার 5 বছরের জন্য সুদ কত হচ্ছে 120 টাকা, তাহলে 5 বছরের জন্য সুদ যদি 120 টাকা হয়, 1 বছরের জন্য সুদ কত হবে 120/5, তাহলে 120/5 মানে কত হচ্ছে 24, ঠিক আছে। তো তাহলে 400 টাকার উপরে 1 বছরের জন্য সুদ কত হচ্ছে 24 টাকা, তাহলে 400 টাকার উপরে 1 বছরের যদি সুদ 24 টাকা হয়, সুদের হার কত হচ্ছে 6%, বোঝা গেছে। 5 বছরে যেহেতু ইন্টারেস্ট 120 টাকা হচ্ছিল, 1 বছর হচ্ছে 24 টাকা, তো 400 টাকার উপরে 1 বছর যদি 24 টাকা হতে হয়, সুদের হার কত হতে হবে 6% হতে হবে, ঠিক, বোঝা গেছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে কি 16,250 টাকার 8% বার্ষিক সরল সুদের হারে 73 দিনের সরল সুদ কত টাকা। তো আই ইকুয়াল টু PRT/100 এর ফর্মুলা বসিয়ে দাও। ইন্টারেস্ট বার করতে বলেছে, আই ইকুয়াল টু পি এর মান কত হচ্ছে 16250 ইন্টু আর মানে কত হচ্ছে 8%। তো যেহেতু এখানে দেখো 73 দিন বলেছে, তো 73 দিনটাকে বছরে নিয়ে যাও, তো 73 দিনটাকে বছরে নিয়ে যেতে গেলে কী করবো 365 দিয়ে ভাগ করে দেবো। তো এটাকে দেখতে পাচ্ছি 73 দিয়ে কাটলে 5 বার কাটছে, মানে 1/5 হচ্ছে, তাহলে 1/5 ইয়ার, তাহলে PRT/100 ইন্টু 100, ঠিক। আচ্ছা তো দেখো একটা শূন্য দিয়ে একটা শূন্য কাটবে, 5 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 5 3 15 থাকছে কত 1 12, 5 2 10 থাকছে কত 2 25, 5 5 25, 325। আচ্ছা দেখো 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, 5 দিয়ে এটাকে আবার কাটলে কত হচ্ছে দেখো 5 6 30, 5 5 25, মানে 65 ইন্টু 4, তাহলে আই ইকুয়াল টু 65 ইন্টু 4 মানে কত 65 ইন্টু 2 করলে 130, 130 ইন্টু 2 মানে 260, অর্থাৎ ইন্টারেস্ট কত হচ্ছে 260 টাকা, ঠিক, বোঝা গেছে কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন দেখো, বলছে নির্দিষ্ট সরল সুদের হারে 12.5 বছরে কী হচ্ছে সরল সুদ আসলের 3/4 গুণ হলে সুদের হার কত হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আসল যদি 4 হয়, সুদ কত হচ্ছে 3, তো আই ইকুয়াল টু PRT/100 এর ফর্মুলাতে বসিয়ে দাও। তাহলে ইন্টারেস্ট অর্থাৎ 3 ইকুয়াল টু প্রিন্সিপাল কত হচ্ছে 4 ইন্টু আর এর মান আমি জানি না, বার করতে হবে। টাইম কত হচ্ছে 12.5 বছর, মানে 25/2 ইন্টু 100 PRT/100, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আচ্ছা। তো দেখো 4 25 কত হচ্ছে 100 100 কাটবে, তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে 3 2 6%, অর্থাৎ কত হচ্ছে অপশান সি এক্ষেত্রে কী হচ্ছে অ্যান্সার হচ্ছে, ঠিক। নেক্সট কোশ্চেন দেখো, বলছে বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল 15 বছরে দ্বিগুণ হবে। তো দ্বিগুণ হতে গেলে কী হতে হবে ইন্টারেস্ট কত হতে হবে 100% হতে হবে। তো 15 বছরে ইন্টারেস্ট কত হচ্ছে 100%, তাহলে 1 বছরে কত হতে হবে 100/15, তাহলে 5 দিয়ে কাটলে কত হচ্ছে 20/3, মানে কত হচ্ছে 6.66, অর্থাৎ কত হচ্ছে এটা, ঠিক আছে। অর্থাৎ অপশান সি অ্যান্সার হলো এক্ষেত্রে, বোঝা যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে কোনো টাকার নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরের সুদ আসলে 2/5 হয়, তাহলে সুদের হার কত হচ্ছে। আই ইকুয়াল টু PRT/100 ফর্মুলা কাজে লাগাও, ঠিক আছে। দেখো তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে 2 ইকুয়াল টু পি কত হচ্ছে 5, আর এর মান আমি জানি না, টাইম বলে দিয়েছে 5 বছর /100, ঠিক আছে। তো 5 5 25, 25 দিয়ে কাটলে কত হচ্ছে 4 বার, 4 মানে আর ইকুয়াল টু কত হচ্ছে 8%, ঠিক আছে। 8% মানে কত 8/100, তার মানে কত 0.08, অর্থাৎ অপশান বি এক্ষেত্রে অ্যান্সার হবে, ঠিক, বোঝা গেছে।
নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, বলছে এক ব্যক্তি তার মূলধনের 1/3 1/4 এবং অবশিষ্টাংশ যথাক্রমে 7, 8 ও 10% বার্ষিক সরল সুদে বিনিয়োগ করে। যদি তার বার্ষিক আয় 561 টাকা হয় তবে তার বিনিয়োগ করা মূলধন হলো। আচ্ছা, তোমরা না এই কোশ্চেনটা আমি অলরেডি করে দিয়েছি, যে পিএসসি মিসলেনিয়াসের দেখবে 2018 যে কোশ্চেনটা হয়েছিল তার যে সলিউশন আমি দিয়েছি সেখানে এই কোশ্চেনটা করা আছে, এক্স্যাক্ট মানে সেম কোশ্চেনই করা আছে। অ্যান্সার এক্ষেত্রে কত আসবে, 6,600 টাকা। তোমরা না সেই ভিডিওটা দেখে নেবে, ওখান থেকে এই কোশ্চেনের সলিউশনটা তোমরা করে নেবে, ঠিক আছে? যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবে, আমি কমেন্টেই তোমাদের এই কোশ্চেনের সলিউশন করিয়ে দেবো, ঠিক? আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো কি বলছে, কোনো আসল 1 বছরের সুদে আসলে এত টাকা এবং 4 বছরের সুদে আসলে এত টাকা হয়, ঠিক আছে? একইভাবে দেখো তাহলে এক্ষেত্রে কী করব, প্রথমে 4 বছরেরটা বার করি। তাহলে 4 বছরের ক্ষেত্রে প্রিন্সিপাল প্লাস 4 বছরের ইন্টারেস্ট কত হচ্ছে, এইটার মান হচ্ছে তোমার 7,504 টাকা। আর 1 বছরের ক্ষেত্রে সুদে আসলে কি হচ্ছে, প্রিন্সিপাল তো থাকছে প্লাস 4 ইন্টারেস্ট থাকছে, এইটার মান কত হচ্ছে 6076 হচ্ছে, ঠিক আছে? সেকেন্ডটা, প্রথমটা থেকে সেকেন্ডটা বিয়োগ করো, তাহলে দেখো কত হচ্ছে এখানে 3i, মানে কি পিপি কেটে যাচ্ছে, তো 3i ইকুয়াল টু কত হচ্ছে 6 আর কত হলে 14, 8 হলে 14, হাতে থাকছে 1, 7 8 আর কত হলো 10, 2 হলে 10, থাকছে 1 আর কত হলে 5, 4 হলে 5, ঠিক আছে? এটা হচ্ছে আর থাকছে কত 1, চলো 1428। 3i ইকুয়াল টু 1428 হয়, তাহলে i ইকুয়াল টু কত হচ্ছে, দেখো 3 দিয়ে কাটো, 3 4 12, 2 22, 3 7 21, থাকছে কত 1 18, 3 6 18, 476। তাহলে i ইকুয়াল টু যদি 476 হয় তাহলে প্রিন্সিপাল কত হবে, দেখো এই ইকুয়েশনটাতে বসিয়ে দাও 2 নম্বর ইকুয়েশনে। তাহলে প্রিন্সিপাল প্লাস 476, প্রিন্সিপাল প্লাস 476, এটা ইকুয়াল টু কত হচ্ছে 6076। তাহলে প্রিন্সিপাল ইকুয়াল টু কত, প্রিন্সিপাল ইকুয়াল টু হবে 5,600, ঠিক আছে? 5,600 হচ্ছে। আচ্ছা, এবার দেখো 1 বছরের জন্য ইন্টারেস্ট কত হচ্ছে 476। এখানে বার করতে বলেছে আসল এবং সুদের হার, তো আসল তো বেরিয়ে গেছে, সুদের হার বার করতে হবে। দেখো সুদ কত হচ্ছে 5,600 টাকার উপরে সুদ হচ্ছে কত 476 টাকা, ঠিক আছে? তো তুমি দেখো কত হবে, 10% যদি হয় 560 টাকা হচ্ছে, 560 টাকা 9% যদি হতে হয় তাহলে 560-এর থেকে কত বাদ যাবে, আরও 1% মানে 56 বাদ যাবে। তাহলে 56 যদি বাদ যায় সেটা কত হতো 504 হতো, অর্থাৎ কি 9% হচ্ছে না, 9%-এর থেকে কম হবে। দেখো অলরেডি 5,400 এই দুটো বাদ চলে গেছে, থাকছে কত 5,600 আর 5,600, ঠিক আছে? এর মধ্যে 9% হচ্ছে না, তাহলে কত হবে 8.5%, অর্থাৎ অপশান বি অ্যান্সার হবে, ঠিক আছে? পুরোপুরি ক্যালকুলেট করার দরকার নেই, এইটুকু ক্যালকুলেট করলেই হয়ে যাবে, ঠিক আছে? তো কত হচ্ছে 5,600 টাকা এবং 8.5%, ঠিক? আচ্ছা, তো সিম্পল ইন্টারেস্টের যে কোশ্চেনগুলো ছিল সুবিদ্যাস স্যারের বইয়ের, সেটা আমি এই ভিডিওতে তোমাদেরকে পুরোপুরিভাবে সমাধান করে দিলাম। আশা করছি এই ভিডিওতে তোমরা অনেক কিছু নতুন কনসেপ্ট শিখতে পেরেছো। এরপরে আমি তোমাদের সাথে কম্পাউন্ড ইন্টারেস্টের একটা ভিডিও নিয়ে আসবো সুবিদ্যাস স্যারের বইয়ের। তো ভিডিওটা যত বেশি সম্ভব পারবে তোমরা বাকি বন্ধুদের সাথে শেয়ার